ভাবছিলাম চায়ের একটা কাপ নিয়েই ঢুকবো কিনা। স্বাগত। কি খবর নীল? খুব ভালো, আরো ভালো লাগছে কারণ ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ ষষ্ঠ বর্ষের আজকের আয়োজন আমরা সেরা 10কে নিয়ে খেলবো এবং সেই সাথে আজকের এই বিশেষ আয়োজনে পেয়ে গেছি আমাদের অত্যন্ত প্রিয় সঙ্গীত শিল্পী সাংবাদিক এলিটা করিমকে। বাসার গানটা কেমন লাগলো আপনার? আমার তো মনে হচ্ছিল যে আজকে এলিটা করিম এই গানটা বিশেষভাবে তৈরি করে এনেছে, যেহেতু ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদে আসতে হবে, চা খেয়ে একটু নিজেকে ভরপুর করার ব্যাপার আছে, এরকম কোনো ব্যাপার ছিল? সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমি চায়ের মধ্যে কতটুকু চিনি খাবো ওইটাও কিন্তু এখানে বলে দেওয়া হচ্ছে। আসলে 1.5 চামচ। 1.5 চামচ খাওয়া যাবে না। এটা কিন্তু আজকে আমরা মাথায় রাখবো অবশ্যই। আমাদের অতিথি বিচারক হিসেবে এলিটা করিম আছেন, তিনি তার আসন গ্রহণ করবেন, সামনে চায়ের কাপও থাকবে, সেখানে 1.5 চামচ চিনি থাকতে হবে। হ্যাঁ। আজকে প্রথম পর্ব, যেখানে 10 জন সেরা বাংলাবিদকে নিয়ে আমরা খেলছি। আপনারা নিশ্চয়ই জানেন 50 থেকে শুরু হয়েছিল, তারপরে বন্ধুরা বিদায় নিয়েছে, আর সেরা 10 এসে আমাদের সাথে হাজির হয়েছে। এবারে সেই সময় এসে উপস্থিত হয়েছে যখন একে একে সেরা 10 বাংলাবিদ প্রত্যেককে আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। আমাদের প্রথম বাংলাবিদ, ঢাকার বাংলাবিদ HM সুহাইল সিফাত। আমি সিফাত। খেলার মধ্যে ফুটবল এবং খাওয়ার মধ্যে কাচ্চি বিরিয়ানি আমার সবার পছন্দের। ম্যাথ অলিম্পিয়াড থেকে বায়োলজি অলিম্পিয়াড, ফিজিক্স অলিম্পিয়াড থেকে ইংলিশ অলিম্পিয়াড, অনেক পুরস্কার রয়েছে আমার ঘরে। কিন্তু এবার আমার স্বপ্ন দেশ সেরা ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ হওয়ার। আমরা দুজনই সরকারি চাকরি করি, আমরা সিফাতকে ওরকম সময় দিতে পারি না। ও নিজেই চর্চা করে এতদূর পর্যন্ত এসেছে। পাহাড় আর সমুদ্র আমার খুব পছন্দের জায়গা। আমার বিদ্যালয়ের প্রিয় বন্ধু বিহান, ও আমার অনুপ্রেরণা। আমাদের বন্ধু জারিফকে সিফাত মাঝে মাঝে বোর্ডে ফিজিক্স করে শেখাতো। হঠাৎ একদিন মতিন স্যারকে দেখে ফেলল। বাংলা ভাষা নিয়ে আমার চর্চা এখন অনেক বেড়েছে। বিহান আমাকে অনেক সাহায্য করেছে নিজেকে প্রস্তুত করতে। শামসুর রহমান অলিম্পিক স্টিমার কনসার্ট তাকে ভুলে গেছে। এখন আমার লক্ষ্য ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদে দেশ সেরা বাংলাবিদ হওয়ার। এবারে আসছে আমাদের চট্টগ্রামের বন্ধু, চট্টগ্রামের বাংলাবিদ অভিষেক দাস। আমি অভিষেক, ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ চট্টগ্রামের 9ম শ্রেণীর শিক্ষার্থী। ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ শুধু আমার স্বপ্ন নয়, আমার জেদ। ইংরেজি মাধ্যমে পড়াশোনা করেও যে বাংলা ভাষায় চর্চা করা যায় তা প্রমাণ করার মঞ্চ। 6 বছর বয়স থেকে আমি ছবি আঁকা শিখছি। শিল্পকলা একাডেমিতে আমার কতগুলো ছবির প্রদর্শনীও হয়েছিল। ছোটবেলায় ভাই সব সময় দেখতাম রাতের বেলা ঘুম থেকে উঠেই টিভির কথা বলতো। ওর জন্য মা থেকে শুরু করে বাবা কেউই ঘুমাতে পারতো না। ওকে ঘুম পাড়াতে হলেই টিভি ছেড়ে বসে থাকতে হতো। সে কার্টুন দেখা ছাড়া ঘুমাবেই না। এভাবে কেটেছে ওর ছোটবেলা। আমার ছেলেটা দেখেছি ছোটবেলা থেকেই যা করে সে তা মন দিয়েই করার চেষ্টা করে। আমার মেয়ে ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ অনুষ্ঠানে প্রথম বর্ষে অংশগ্রহণ করেছিল। সেই থেকে ছেলেকেও ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ অনুষ্ঠানে ষষ্ঠ বর্ষে অংশগ্রহণ করার জন্য অনুপ্রেরণা দিয়েছি। আমার সবচেয়ে প্রিয় খেলা দাবা। প্রতিপক্ষের মাথায় কি চলছে তা আগে বুঝে তারপর নিজের জন্য সঠিক চাল দিতে হয় খেলায়। ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদের মঞ্চে কে সেরা হবে তা জানি না, তবে আমি চাইবো আমি যেন দেশ সেরা বাংলাবিদ হই। এরপর আমাদের সাথে যুক্ত হচ্ছে বরিশালের বাংলাবিদ আদিবা মোহসিন। আল্লাহর রহমত না হলে আজকে আদিবা পৃথিবীর আলো দেখারই কথা নয়। আদিবার জন্মের সময় ড্রাগ ইনডিউসড কার্ডিয়াক অ্যারেস্ট হয় আদিবার মায়ের, এবং আমি ডাক্তার বিদায় রিস্ক নিয়ে অপারেশনের অনুমতি দেই এবং মিরাকলসলি আদিবার জন্মগ্রহণ করে। ভয় পেও না, ভয় পেও না, তোমায় আমি মারবো না। সত্যি বলছি, কুস্তি করে তোমার সঙ্গে পারবো না। ছোট থেকেই কবিতা আবৃত্তি করতে অনেক ভালো লাগে। বাংলা আমার অন্যতম পছন্দের বিষয়। আদিবা আমার অতি আদরের কন্যা। সে অনেক নরম মনের একজন মানুষ। ছোটবেলা থেকেই বিভিন্ন বিষয়ে তার জানার প্রচণ্ড আগ্রহ।
বিদ্যালয়ের প্রতিটি ক্লাসরুম, আমার বসার জায়গা, দেওয়ালে কান পাতলে আজও আমাদের অনেক দুষ্টুমির কথা শোনা যায়। আদিবা আমাদের বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর একজন শিক্ষার্থী। শুধু শিক্ষার্থী বললে ভুল হবে, সে যেন আমাদের এক অদম্য শিক্ষার্থী, যার জানার তৃষ্ণাকে আমরা মেটাতে পারিনি। আদিবা যদি কোনো ভুল করে ফেলে ক্লাসের সবাই জানে, ও একগাল হেসে দিলেই আমাদের সকলের রাগ চলে যায়। ও আমাদের খুব ভালোবাসে। আমার কাছে ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদের মঞ্চ নিজেকে নতুন করে খুঁজে পাওয়ার ঠিকানা। বাংলা ভাষা চর্চা ও বাংলা ভাষাকে জানার সুযোগ পেয়ে আমি ধন্য। এবারে আসবে আমাদের খুলনার বাংলাবিদ তাসিব। ছোট থেকে নাচ আমার ভীষণ প্রিয় এবং আমার বাবা মা এক্ষেত্রে আমাকে উৎসাহ দিয়েছে। তবে আমার কিছু বন্ধুরা বাঁকা চোখে দেখেছে আমার এই নাচকে। খুলনা জেলা স্কুলের 10ম শ্রেণীর ছাত্র আমি তাসিব, বড় হয়ে প্রকৌশলী হতে চাই। আমার বড় ছেলে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের 5ম বর্ষের ছাত্র। আমরা চাই আমার ছোট ছেলেও প্রকৌশলী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবে। আমি অবসর সময়ে ক্লে দিয়ে নানা ধরনের ফুল, পাখি, ফল এগুলো বানাতে পছন্দ করি। তাসিবের শাকসবজি খুব পছন্দ, আর মাছের ভিতরে ভেটকি মাছ ও চিংড়ি মাছ বেশি পছন্দ করে। সব কিছু একদিকে আর ভেটকি মাছ আরেক দিকে। আমি খুব পছন্দ করি ভেটকি মাছ। আমাদের এই বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী তাসিব ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদে সেরা 10-এ স্থান করে নিয়েছে। আমরা তার এই সাফল্যে গর্বিত। আমি আমার সবচেয়ে প্রিয় অনুষ্ঠান ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদে সুযোগ পেয়েছি এবং আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব দেশসেরা বাংলাবিদ হওয়ার জন্য। এবারে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি সিলেটের বাংলাবিদ প্রিয়ন্তী দাস প্রান্তি। আমি প্রিয়ন্তী দাস প্রান্তি, সিলেটের স্বনামধন্য বিদ্যালয় বর্ডারঘাট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ সিলেটের 9ম শ্রেণীতে পড়ি। ক্লাসে দুষ্টুমির জন্য শিক্ষক শিক্ষিকারা আমাকে খুবই শাসন করেন, আবার আমাকে ভালোবাসেন। ক্লাসরুমের লাস্ট বেঞ্চ এবং টিফিন পিরিয়ড আমার বেশ পছন্দ। প্রান্তি আমার অনেক ভালো বন্ধু, সে একটু দুষ্টু আর প্রায়ই আমার টিফিন খেয়ে ফেলে এবং মাঝে মাঝে স্কুলে এসে ঘুমায় যায়। স্কুল পালিয়ে বন্ধুদের সাথে আড্ডা মারার জন্য বাবার কাছে অনেক বোকা খেয়েছি। বাসায় বেশিরভাগ সময় কাটে আমার বড় বোনের সাথে। আমার থেকে অনেকটা বড় হলেও আমার বন্ধুর মতো। আমি ছোটবেলা থেকেই নাচ শিখছি। বড় বোনকে দেখে আমার নাচ শেখা শুরু। আমার ফুরিটা বহুত শয়তান, তাই যেন ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদে অতখান আইছে, এটাই আমারে খুব অবাক করে। 5ম বর্ষে আমি প্রথম ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদে অংশ নিয়েছিলাম। স্টুডিও রাউন্ডের প্রথমেই আমি বাদ পড়ে যাই। এবছর এত দূর আসতে পেরে আমি অনেক খুশি। ডেকে নিচ্ছি আমাদের কুমিল্লার বাংলাবিদ সুরিদ মিত্র রাজ। আমি সুরিদ মিত্র রাজ, আমি কুমিল্লা জিলা স্কুলের 10ম শ্রেণীর ছাত্র। বাংলায় পত্রিকা পড়া আমার রোজকার অভ্যাস। আমার বাবা ইংরেজির অধ্যক্ষ, কিন্তু বাসায় প্রতিদিন বাংলায় পত্রিকা নেওয়া হয়। আমার মা আমার বাবার অনেক স্বপ্ন আমাকে নিয়ে, তারা অনেক চেষ্টা করছে। রাজ ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদে এত দূর পর্যন্ত এসেছে, আমি অত্যন্ত খুশি। আমি রাজকে নিয়ে বাবা হিসাবে আমি গর্বিত। নীল আমার প্রিয় রং, অবসরে গিটার বাজাই আমি। আমার ইচ্ছে আমার ছেলে বড় হয়ে একজন ডাক্তার হবে, তার আগে সে একজন ভালো মানুষ হবে, এটাই আমি চাই। ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদের মঞ্চ আমার কাছে অনেক বড় একটি স্বপ্নের ঠিকানা, বাংলা ভাষা চর্চা করার এক মস্ত বড় উঠোন। এবারে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি ঢাকার আরো একজন বাংলাবিদ রিফা তাসনিয়া। নিশ্চয় আপনারা বুঝতে পারছেন আমি যে বাংলাবিদের নাম এখন ঘোষণা করতে যাচ্ছি রিফা, রিফা আম্মু ওঠো। ধুর, সবে মাত্র দেশসেরা বাংলাবিদ আমার নামটা বলতে নিচ্ছিল, এমন সময় আম্মু ঘুমটা ভাঙিয়ে দিল। রিফা আম্মু উঠছো?
ঢাকার কোলাহলের মধ্যেও আমার ঠিকানা নিজের নিরিবিলি বাসা। ছোট ভাই, আব্বু, আম্মু, দাদু, নানু সবাইকে নিয়ে একসাথে আনন্দের সময় কাটাই আমি। বাসার জন্য পৃথিবীতে একমাত্র আমরাই বাঙালির এই জীবন দিয়ে বাসার মান রক্ষা করেছি। আর এই বাংলা ভাষাটার যে চর্চা হচ্ছে বেশি বেশি করে, এই জন্য আমি ইস্পাহানী মির্জাপুর বাংলাবিদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। বাংলা ভাষার প্রতি গভীর ভালোবাসার জন্য আজ আমি দেশসেরা বাংলাবিদ হতে চাই। বড় হয়ে ডাক্তার হতে চাই, মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করতে চাই। ইস্পাহানী মির্জাপুর বাংলাবিদের মঞ্চে এত ভালোবাসা আমার লাইফটা ভরপুর করে তুলেছে। মঞ্চে আসবে খুলনার বাংলাবিদ সানিয়ান শুভ্র বিশ্বাস। আমি সানিয়ান শুভ্র বিশ্বাস। মা বাবা আর ছোট বোন নিয়ে আমাদের সংসার। খুব সকালে আমি হাঁটতে বের হই। ফিরে এসে বোনের সঙ্গে রেওয়াজ করতে বসি। তার ইচ্ছা আমি একজন সঙ্গীত শিল্পী হই, কিন্তু আমি ডাক্তার হতে চাই। আমি খুলনা জেলা স্কুলে বিজ্ঞান বিভাগে 10ম শ্রেণীতে পড়ছি। আমার ছেলে শুভ্রকে দেখে মনে হয় শান্ত, কিন্তু ও আসলে দুষ্টুর শিরোমণি। দেয়ালে দুই ভাই বোনে একে ভরিয়ে ফেলেছে। আমরা কখনো স্বপ্নেও ভাবিনি শুভ্র ইস্পাহানী মির্জাপুর বাংলাবিদের মতো এত বড় একটি মঞ্চে সুযোগ পাবে। তারপরেও সে সেরা 10-এ এসে পৌঁছেছে। সত্যি বাবা হিসাবে আমি গর্বিত। ইস্পাহানী মির্জাপুর বাংলাবিদে আমি আমার স্বপ্নের অনেক কাছাকাছি চলে এসেছি। আমি পারবো, আমাকে পারতেই হবে। এরপরে মঞ্চে আসছে চট্টগ্রামের বাংলাবিদ, গানের পাখি রশিদ তুলতুল চৌধুরী। 4 বছর বয়সে মায়ের কাছে আমার প্রথম গানের হাতেখড়ি হয়। আমি যখন 4র্থ শ্রেণীতে পড়ি তখন প্রাতিষ্ঠানিকভাবে গান শেখা শুরু করি গুরু সৈকত দত্তের কাছে। আমার মেয়েটা অনেক লক্ষ্মী, সবাই ওর জন্য দোয়া করবেন, ও যেন আমাদের পরিবারের মুখ উজ্জ্বল করতে পারে। আমাদের পরিবারে আমরা সবাই একসাথে থাকি। আমি, আমার বাবা, মা, দাদু, ঠাকুমা এবং আমার ছোট বোন। আজ আমাদের পরিবারের নাম উজ্জ্বল করেছে আমার নাতনি তুলতুল চৌধুরী। আমি রশিদ তুলতুল চৌধুরী। আমি ইস্পাহানী পাবলিক স্কুল অ্যান্ড কলেজের 10ম শ্রেণীর একজন শিক্ষার্থী। আমার জীবনের লক্ষ্য হলো বড় হয়ে একজন ভালো চিকিৎসক হওয়া। বিদ্যালয়ে আমার সবচেয়ে প্রিয় জায়গা হলো পাঠাগার, বায়োলজি ল্যাব এবং কম্পিউটার ল্যাব। জাতি সম্পুরানা মানত গুণে জানা প্রাত মধু জামে সাধে গুণে ধীরা। ইস্পাহানী মির্জাপুর বাংলাবিদের মহোৎসবে আসার পেছনে একমাত্র অনুপ্রেরণা হলেন আমার মা। আমি আমার মায়ের স্বপ্ন পূরণ করার জন্য দেশসেরা বাংলাবিদ হতে চাই। ডেকে নিচ্ছি আজকের শেষ প্রতিযোগী বরিশালের বাংলাবিদ চন্দন চ্যাটার্জি। আচ্ছা, তোমার পছন্দের বিষয় কি? আমার পছন্দের বিষয় দর্শন, না না ইতিহাস, ইতিহাস না 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 সাহিত্য। যে কোনো একটা বলো। একটা? আচ্ছা ঠিক আছে, কম্পিউটার প্রোগ্রামিং। ও না না না, বিজ্ঞান, বিজ্ঞান। আরে চলে যাচ্ছেন যে। আমি কি করব, আসলে থেকে থেকে আমার পছন্দ বদলাতে থাকে। আমি চন্দন, আমি পিরোজপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের 10ম শ্রেণীর ছাত্র। ইস্পাহানী মির্জাপুরের চা আমার খুব পছন্দের। আরও একটা পছন্দ আছে আমার, মিষ্টি। আমি, আমার চন্দনদা, আমার মা, আমার বাবা এবং আমার দাদু আমরা একসাথে থাকি। চন্দনদার সবচেয়ে খারাপ দিকটা হলো যে সে সারাদিন কম্পিউটারটা নিজের দখলে রাখে, আমাকে একটু দেখতে দেয় না। দিনের অবসর সময় আমার কম্পিউটারে কেটে যায়। আমি কম্পিউটারে প্রোগ্রামিং করি। আমি বড় হয়ে কম্পিউটার প্রকৌশলী হতে চাই। পিরোজপুরবাসীর গর্ব আমাদের চন্দন। ইস্পাহানী মির্জাপুর বাংলাবিদে সেরা 10-এ জায়গা করে নিয়েছে চন্দন। এতে আমরা সকলে খুব খুশি। ইস্পাহানী মির্জাপুর বাংলাবিদের মঞ্চে সুযোগ পেয়ে আমি ধন্য। বাংলা ভাষার এক অনন্য চর্চা কেন্দ্র এই মঞ্চ। এখানে আমি নিজেকে নতুন করে খুঁজে পেয়েছি।
পেয়ে গেছি আমরা আমাদের সেরা 10 বাংলাবিদকে। ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ ষষ্ঠ বর্ষে সেরা 10 বাংলাবিদ এই মুহূর্তে আমাদের সামনে দাঁড়িয়ে আছে। অভিনন্দন তোমাদের সবাইকে, যে যার জায়গায় চলে যাবে। বাশার, আমরা কিন্তু কাঙ্ক্ষিত 10 জনকে পেয়ে গেছি এবং ভাবতে অবাক লাগছে, মনে হলো যে এই সেদিন 50 জনকে নিয়ে আমরা শুরু করেছিলাম আমাদের স্টুডিও রাউন্ড। দেখতে দেখতে সেরা 10 সবাইকেই পেয়ে গেছি এবং এই সেরা 10 তোমাদের সবার জন্যই কিন্তু থাকছে ব্যক্তিগত পাঠাগারের জন্য বই এবং আলমারি। একই সাথে আমরা মনে জানিয়ে দিতে চাই যে সেরাদের সেরা হবে তাদের জন্য কি থাকছে। ইস্পাহানি মির্জাপুর সেরা বাংলাবিদ শীর্ষস্থান অধিকারী পাবে 10 লক্ষ টাকার মেধাবৃত্তি, দ্বিতীয় স্থান অধিকারী পাবেন 3 লক্ষ টাকার মেধাবৃত্তি এবং তৃতীয় স্থান অধিকারী পাবে 2 লক্ষ টাকার মেধাবৃত্তি এবং সেই লড়াইটা হবে এই 10 জনের মধ্যেই। এবারে সেই 3 জন মানুষ যাদের কারণে ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদের এই মঞ্চ আলোকিত হয়েছে তাদের সাথে তোমাদেরকে পরিচয় করিয়ে দিতে চাই। শুরুতে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক তারিক মঞ্জুর। আমাদের সাথে আছেন যিনি থাকেন সবসময় সবার মধ্যমণি হয়ে, আমাদের সকলের পছন্দের বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক ত্রোপা মজুমদার। এর পরপর তোমাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি বিশিষ্ট কথা সাহিত্যিক, সাংবাদিক, কিশোর আলো সম্পাদক, কবি আনিসুল হক। এবং যার গান শুনতে শুনতে আজকের এই আয়োজন আমরা শুরু করেছিলাম, এরই মধ্যে আপনাদের সাক্ষাৎ হয়ে গেছে তার সঙ্গে। আমাদের সঙ্গে আছেন অতিথি বিচারক হয়ে সঙ্গীত শিল্পী, সাংবাদিক এলিটা করিম। একই সাথে জানিয়ে দিতে চাই আমাদের এই পুরো আয়োজনের পোশাক সহযোগী রং বাংলাদেশ। প্রিয় দর্শক মণ্ডলী, সময় হয়ে গেছে এবার আসল লড়াইয়ের। যে লড়াই অংশগ্রহণ করবে শীর্ষ 10 বাংলাবিদ প্রত্যেকে, আপনাদের সাথে তাদের পরিচয় করিয়ে দিয়েছি। এবারে প্রথম যে প্রতিযোগিতা সেটির নাম ঘোষণা করছি গানের খেলা। তোমাদেরকে গানের খেলার নিয়ম কানুন জানিয়ে দিচ্ছি। শুরুতেই হিংটিং ছট তোমাদের ভাগ্য নির্ধারণ করবে, তার মানে কে কখন প্রশ্ন পাবে এটি নির্ধারণ করবে আমার হাতে থাকা এই হিংটিং ছট। একবার যখন তোমাদের ভাগ্য নির্ধারিত হয়ে যাবে, তারপরে আজকে অতিথি বিচারক হিসেবে উপস্থিত আছেন এই প্রজন্মের অত্যন্ত জনপ্রিয় কণ্ঠশিল্পী এলিটা করিম। তিনি একটি করে গান তোমার জন্য পরিবেশন করবে, সেখান থেকে একটি প্রশ্ন থাকবে এবং তোমাকে উত্তর দিতে হবে। কোনো প্রশ্ন আছে? যদি উত্তর ঠিক হয় তবে পাবে 5, আর যদি উত্তর ভুল করে ফেলো তবে কোনো নম্বর কাটা যাবে না। বন্ধু যদি উত্তর ভুল করে ফেলে, বাকিদের কিন্তু সুযোগ রয়েছে ঘন্টা বাজিয়ে চ্যালেঞ্জ করে সেই প্রশ্নের উত্তরটি নিজের করে নেবার। প্রস্তুত তোমরা? আমি প্রস্তুত। এবারে হিংটিং ছট নিয়ে আসছি তোমাদের কাছে। বাংলা আমার এক ঠিকানা, বাংলা আমার শেষ, এই বাংলা তোমার আমার, এই বাংলাই বাংলাদেশ। বাংলা আমার এক ঠিকানা, বাংলা আমার শেষ, এই বাংলা তোমার আমার, এই বাংলাই বাংলাদেশ। প্রস্তুত হয়ে নাও তোমরা। সম্মানিত বিচারক মণ্ডলীর পক্ষ থেকে আজকের অতিথি বিচারক এলিটা করিম গাইবেন তুলতুল চৌধুরী তোমার জন্য। এই পদ্মা, এই মেঘনা, এই যমুনা নদী তটে। এই পদ্মা, এই মেঘনা, এই যমুনা সুরমা নদী তটে। বিউটিফুল, বিউটিফুল। তোমাকে তো 5 নম্বর দিয়ে দিচ্ছি, কিন্তু এভাবে তো ছেড়ে দেয়া যাবে না। আর একটু কি গাওয়া যায় কিনা? মন তো মানছে না আমাদের। আমার রাখাল মন গান গেয়ে যায়, আমার রাখাল মন গান গেয়ে যায়। এ আমার দেশ, এ আমার প্রেম, আনন্দ বেদনায় মিলন বিরহ সংকটে। কত আনন্দ বেদনায় মিলন বিরহ সংকটে। চমৎকার, সুন্দর এক মুহূর্ত দিয়ে আজকের খেলা শুরু হয়েছে। শুরুতেই কিন্তু চমৎকার গেয়েছো তুলতুল চৌধুরী, তোমার ঝুলিতে যুক্ত হয়েছে 5 নম্বর। অভিনন্দন তোমাকে। এরপর আসছি আরেক গানের পাখি সানিয়ান শুভ্র বিশ্বাস। প্রস্তুত হয়ে নাও, তোমার জন্য প্রশ্ন আসছে এলিটা করিমের কাছ থেকে। আজি বাংলাদেশের হতে কখন আপনি, তুমি অপরূপ রূপে বাহির হলে জননী। হৃদয়। তুমি বলেছো হৃদয়। উত্তর ঠিক হয়েছে। চমৎকার সানিয়ান।
খুব চমৎকারভাবে এগিয়ে চলেছে আমাদের এই চমৎকার খেলাটি, কারণ রশি তুলতুল চৌধুরী পেয়েছে ৫, সানিয়ান শুভ্র বিশ্বাস পেয়েছে ৫, আর বন্ধুদের ঝুলিতে যত বেশি নম্বর যুক্ত হয় আমরা তত বেশি খুশি হয়ে উঠি। এবারে রিফা তাসনিয়া, তোমার পালা, তোমার জন্য গাইবেন এলিটা করিম। আমি জান ছন্দ বেনুকার সুর, কে সেই সুন্দর, কে কে সেই সুন্দর, কে। প্রথমে যে আরেকবার করব। আমি যার ছন্দ, নুপুরের উত্তর ঠিক হয়েছে। নুপুরের, অনেকগুলো সিলেবল থাকে। আমি যার নুপুরের ছন্দ। হ্যাঁ রিফা, তুমিও সঠিক উত্তর দিয়েছো। বিচারক মণ্ডলী এরই মধ্যে রায় জানিয়েছে তোমার উত্তর ঠিক হয়েছে, তোমার ঝুলিতেও গেছে ৫ নম্বর। এবারে চন্দন চ্যাটার্জি, তোমার পালা। ভাগ্যিস এখানে ঘন্টা বাজানোর ব্যাপার নেই, না হলে এতক্ষণে তুমি ঘন্টা বাজিয়ে বসে থাকতে। মোমের মোমের দেশের মেয়ে নেচে যায়, পুতুল। চমৎকার। এবারে নম্বর ৫ মানে অভিষেক দাস, আমাদের চট্টগ্রামের বন্ধু, তুমি খেলবে এই গানের খেলা। তোমার জন্য গানটি করবেন এবার এলিটা করিম। একটি শব্দ সেখানে থাকবে না, তোমাকে বুঝে নিতে হবে কোন শব্দটি, আর সেটি ধরিয়ে দিতে হবে। আবার এলো যে শুধু দুজনে, আবার এলো যে শুধু দুজনে। অভিষেক, রাত। অভিষেক, কি করলে এটি তুমি? এই গান শোনা হয়নি? আজকে তোমার বাড়ির কাজ হচ্ছে বাড়িতে গিয়ে এই গানটি ৩ বার শুনবে। চ্যালেঞ্জ করতে চাও কেউ? সন্ধ্যা, একটু গেয়ে শোনাবে আদিবা লাইনটা? আবার এলো যে সন্ধ্যা, শুধু দুজনে, চলো না ঘুরে আসি অজানাতে, যেখানে নদী এসে থেমে গেছে। আদিবা, অনেক ধন্যবাদ, ঠিক উত্তরটি দিয়ে দিয়েছো। তোমার জন্য থাকছে ৫ নম্বর, অন্যদিকে অভিষেক দাস। আমরা খুবই বিস্মিত হয়েছি যে এই গানটি তুমি পারোনি, বাড়ির কাজ দিয়ে দিয়েছি, আজকে বাসায় গিয়ে এই গানটি ৩ বার শুনতে হবে, তবে তোমার কোনো নম্বর কাটাও যাচ্ছে না। এবারে ৬ নম্বরে ছিলে সুরিদ মিত্র রাজ, কুমিল্লার বন্ধু, তোমার জন্য একই রকম ভাবে গান করবেন এলিটা করিম। আর নিয়মটা তো জানোই, একটি শব্দ থাকবে না, সেটি বুঝে নিতে হবে আর বলতে হবে। সেই তুমি কেন এত হলে, সেই আমি কেন তোমাকে দুঃখ দিলে। অচেনা। অচেনা, চমৎকার। অচেনা, ঠিক, পুরো লাইনটি বলো। সেই তুমি কেন এত অচেনা হলে। ঠিক উত্তর, সুরিদ মিত্র রাজ, পেয়ে যাচ্ছ ৫ নম্বর। সেই তুমি কেন এত অচেনা হলে, সেই আমি কেন তোমাকে দুঃখ দিলে। কেমন করে এত অচেনা হলে তুমি, কিভাবে এত বদলে গেছি এই আমি। ও বুকেরই সব কষ্ট দু হাতে সরিয়ে, চলো বদলে যাই। তুমি কেন বোঝো না তোমাকে ছাড়া আমি অসহায়, আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে। আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে, তুমি ক্ষমা করে দিও আমায়। আয়ুব বাচ্চু। অনেক অনেক ধন্যবাদ, এবং সেই সাথে আমরা সবাই অবশ্যই আয়ুব বাচ্চুকে শ্রদ্ধা এবং ভালোবাসার সঙ্গে স্মরণ করছি। চলে যাচ্ছি পরবর্তী প্রতিযোগীর কাছে, ৭ নম্বর প্রান্তি। সূর্যোদয়ে তুমি, সূর্যাস্তেও তুমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি। ভেরি গুড। আমি একবার রিপিট করতে গিয়েছিলাম লাইনটা, তার আগে বলে ফেলেছো, চমৎকার।
ধন্যবাদ প্রান্তি, ঠিক উত্তর দিয়ে তুমি পেয়ে যাচ্ছ 5 নম্বর। তাহলে আমরা এবার সিলেট থেকে চলে যাই খুলনায়। তাসিফ, তোমার পালা এবার। দেখি, তুমি তো নাচটা দেখে দেখে অনেক শিখে নিয়েছো, গান কতটুকু পারো সেই পরীক্ষাটা হয়ে যাক। খাঁচার ভেতর অচিন কেমনে আসে যায়, খাঁচার ভেতর অচিন। বলো। খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়। তাসিফ, তোমার জন্য থাকছে পূর্ণ 5 নম্বর। আর সাথে অনেক অনেক ভালোবাসা, কারণ তুমি গানে গানে উত্তর দিয়েছো। হ্যাঁ, চমৎকার তাসিফ। এরপরে আদিবা মহসিন, যে কিনা ঘন্টায় হাত রেখে প্রস্তুত ছিল বন্ধুর কাছ থেকে ছো মেরে নম্বরটি নিয়ে নেবার জন্য। দেখা যাক আদিবার নম্বর কেউ ছো মেরে নিতে পারে কিনা। আদিবা, তোমার জন্য গাইবেন এলিটা করিম। রেল লাইনের ওই জন্মেছিল একটি ছেলে, মা তার কাঁদে, ছেলেটি মরে গেছে। রেল লাইনের ওই জন্মেছিল একটি ছেলে, মা তার কাঁদে, পাশে ছেলেটি মরে গেছে। আবার বলো। পাশে। পাশে না। আদিবা ঘন্টা বাজিয়েছো তুলতুল। বস্তিতে। বস্তিতে। তুলতুল, তুমি পেয়ে যাচ্ছ 5 নম্বর। আদিবা, অন্য বন্ধুর উত্তরটি চ্যালেঞ্জ করে ঠিক উত্তর দিয়ে তুমি 5 নম্বর পেয়েছিলে, কিন্তু নিজের বেলায় আর হলো না। এবারে তাহলে কে আর বাকি রইলে? সিফাত, আমাদের ঢাকার বন্ধু। সিফাত, দেখা যাক তোমার জন্য কোন গানটি করছেন এলিটা করিম। ধন ধান্য ভরা আমাদের বসুন্ধরা। আর কি গাওয়ার দরকার আছে? ধন ধান্য পুষ্প ভরা আমাদের বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা, ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা। ওটা পুষ্প নয়, পুষ্পে হবে। আচ্ছা, এলিটা করিম, আপনার কাছে জানতে চাই চন্দনের উত্তর ঠিক হয়েছে কিনা। আমি আসলে এখানে যারা বসে আছেন বিজ্ঞ জাজেসরা, তাদের থেকে আমি জানতে চাচ্ছি, এই কনফিউশনটা সবসময় থাকে, ধন ধান্য, ধান্যে, পুষ্প, পুষ্পে। আনিস ভাই যদি একটু এটা ক্লিয়ার করেন। ডিএল রায়ের গান, উনি ধন ধান্য পুষ্প ভরা লিখেছিলেন, কাজেই চন্দনের 3 নম্বর কাটতে হবে। এটাতে আসলে কি, আমরা ছোটবেলা থেকে একটু ভুল শুনে এসেছি, এই কারণে বিভিন্ন সময় গাওয়া হয়েছে ধন ধান্য পুষ্পে ভরা, সেই কারণেই আমাদের একটু দ্বিধা হয়। এবং আমি আর আনিস ভাই এখানে বসে বসে খুবই চিন্তিত ছিলাম যে এই সিফাত বুঝি পুষ্পে বলে ফেললো। আনিস ভাই আমাকে বলছে পুষ্পে বললে কিন্তু নম্বর কেটে দেবো। ও আচ্ছা, খুব ভালো, খুব খুশি হলাম। আমি তখন আপনাদের অভিব্যক্তি দেখছিলাম এবং ট্রাপা মজুমদার আপনি এরকম করছিলেন যে ঠিক হয়েছে, কিন্তু আমিও ভাবতাম যে পুষ্পে। দ্বিজেন্দ্রলাল রায়ের এই গানটি খুবই জনপ্রিয় একটি গান, দেশের গান। এবং 1905 সালে যখন বঙ্গভঙ্গের প্রস্তাব করা হয়, এরই পরিপ্রেক্ষিতে কিন্তু আরও অনেকগুলো গান রচিত হয়েছিল সমকালে, যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের যে আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, আমাদের জাতীয় সঙ্গীত, ওই একই সময়ে লেখা আরেকটি গান। বেশ, ধন্যবাদ চন্দন। ভুল হয়ে গেল উত্তরটি, ঠিক উত্তর পুষ্প ভরাই হবে, পুষ্পে নয়। তার মানে তোমার কাছ থেকে কেটে নিতে হচ্ছে 3 নম্বর। কিন্তু বুঝেছো নীল, আমি এতদিন ভাবতাম যে আমাদের সিফাত বোধহয় আমার মতো গায়ক, কিন্তু দেখলাম আমার থেকে অনেক ভালো গায়। হ্যাঁ, এরই সাথে কিন্তু সময় হয়ে গেছে ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদের 6ষ্ঠ বর্ষের আজকের পর্বে একটি বিরতি নেবার। আর যখন ফিরে আসব তখন জেনে যাব প্রথম খেলা শেষে ফল কি দাঁড়িয়েছে। বিরতির এই সময়টুকু উপভোগ্য করে তুলুন ইস্পাহানি মির্জাপুর চায়ের চুমুকে। বাংলা আমার এক ঠিকানা, বাংলা আমার শেষ, এই বাংলা তোমার আমার, এই বাংলাই বাংলাদেশ, এই বাংলাই বাংলাদেশ, এই বাংলাই বাংলাদেশ।
চায়ের চুমুকে সতেজ হয়ে ফিরে এলাম আবারও। দেখছেন ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ ষষ্ঠ বর্ষের আজকের আয়োজন। খেলা চলছে আমাদের সেরা 10 বাংলাবিদদের নিয়ে, যারা দুর্দান্তভাবে তাদের জায়গা করে নিয়েছে এই সেরা 10-এ। এর মধ্যে একটি খেলা শেষ হয়ে গেল তোমাদের সঙ্গে, সেই খেলায় কে কেমন করেছে এবার সেটি জানার বিষয়। ফল জানতে চাই ত্রপা মজুমদার আপনার কাছে। এই ধাপটা শুরুর আগে আমরা মোটামুটি ধারণা করতে পেরেছিলাম যে কে পর্ব শিখরী হবে, তো তার কাছে আসার আগে অন্যদের নম্বরটাও একটু জেনে নিই। HM সুহাইল সিফাত 5। সিফাত ভালো হয়েছে কিন্তু গান সাহস করে গাইলেই হয়। আমার বাবা নোয়াখালীর মানুষ, ওনারা নোয়াখালীতে সবসময় বলতেন ডরাইলেই ডর, না ডরাইলে কি এর ডর, মানে তুমি যদি ভয় পাও তাহলে ভয়, সাহস করে গেয়ে ফেললেই হবে। শ্রদ্ধেয় ত্রপা মজুমদার, আমি কি একটা গান গাইবো এখন? না না, তারেক মঞ্জুর বলছিলেন উনি খুব ভালো গান, তিনি গেয়ে শোনাবেন। আমি নম্বরগুলো আগে বলি, না হলে ওরা শুনতেও পারবে। আমি একটু সাহস করতে চাচ্ছি। না, তোমাকে আমি তারেক মঞ্জুরকে ছাড়ছি না। তোমাকে সাহসের অনুমতি দেওয়া হলো না। অভিষেক দাস, অত্যন্ত সহজ প্রশ্ন ছিল। আর নীল যেটা বলেছে, তোমার জন্য আজকে বাড়ির কাজ হলো গানটি বাড়ি গিয়ে শুনবে কয়েকবার, কারণ আসলেই খুব সুন্দর একটা গান, এটা আমাদের সবারই শোনাটা সৌভাগ্যের ব্যাপার। আদিবা মোহসিন 5, তাসিব 5, প্রিয়ন্তী দাস প্রান্তি 5, সুরিত মিত্র রাজ 5, রিফা তাসনিয়া 5, সানিয়ান শুভ্র বিশ্বাস 5। আমি একজনকে একটু বাদ রাখছি, চন্দন চ্যাটার্জি 5। কিন্তু একটা ভুল করে ফেলেছ, 3 নম্বর কাটা গেছে, তাই তোমার নম্বর দাঁড়িয়েছে 2। আর যা বলছিলাম, যাকে ভেবেছিলাম, এই ধাপে পর্ব শিখরী হয়েছে রশ্মি তুলতুল চৌধুরী 10। তুলতুল অভিনন্দন, চলে যাবে বিচারক মণ্ডলীর কাছে, পড়ে নেবে তোমার উত্তরীয়। ধন্যবাদ বিচারক মণ্ডলী, অভিনন্দন তুলতুল তোমাকে। এই তো আমাদের মাত্র একটি খেলা হলো, আরও খেলা কিন্তু বাকি আছে। শেষ পর্যন্ত কে এই পর্ব শিখরীর জায়গা ধরে রাখতে পারে বা নিয়ে নিতে পারে সেটি দেখার বিষয়। একই সাথে আমরা শুরু করতে চাই আমাদের দ্বিতীয় খেলা। এবারে তোমাদের জন্য যে খেলাটি হবে সেটি হলো বাংলা গানের লাইন থেকে শব্দার্থ। বাংলা গানের লাইন থেকে শব্দার্থ খেলার নিয়মটি এবার বলে দিচ্ছি। এটি ঘন্টা বাজানোর খেলা, সবাই প্রস্তুত হয়ে নিবে। কিভাবে খেলতে হবে, শ্রবণ যন্ত্রে একটি গান বাজবে, বাংলা গান, এবং সেই গান বিষয়ক একটি প্রশ্ন আসবে পর্দায়, যেখানে কোনো একটি শব্দের অর্থ তোমাদেরকে বলতে দেওয়া হবে। যে পারবে সে ঘন্টা বাজাবে, ঠিক উত্তর দিলে 5 নম্বর, ভুল করলে 3 নম্বর কাটা যাবে। চ্যালেঞ্জ করার সুযোগ রয়েছে, সেই ক্ষেত্রে একই নিয়ম, ঠিক বললে 5 নম্বর আর ভুল বললে 3 নম্বর কাটা যাচ্ছে। কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন নেই, সবাই ঠিকঠাক বুঝে গেছে। চলো তোমাদের জন্য প্রথম কোন গানটি বাজছে এবার শুনে নেই। শ্রবণ যন্ত্রে শুনবো আমাদের আজকের প্রথম গান। এমন মানব জনম আর কি হবে, মন যা করো তারাই করো এইভাবে। এমন মানব জনম আর কি হবে, মন যা করো তারাই করো এইভাবে। সৃষ্টি করলেন সাই, শুনি মানবের উত্তর কিছুই নাই। অনন্ত রূপ সৃষ্টি করলেন সাই, শুনি মানবের উত্তর কিছুই নাই। দেব দেবতাগণ করে আরাধন, জন্ম নিতে মানবে, মন যা করো তারাই করো এইভাবে। এমন মানব জন্ম আর কি হবে, মন যা করো তারাই করো এইভাবে। গানটি শুনেছ? এবারে প্রশ্ন আসছে পর্দায়। জানি ঘন্টা বাজিয়েছ অভিষেক দাস। তাড়াতাড়ি।
তুমি বলেছো তাড়াতাড়ি। তরাই শব্দটার অর্থ তাড়াতাড়ি। কেউ চ্যালেঞ্জ করতে চাও, যদি করতে চাও তাড়াতাড়ি চ্যালেঞ্জ করে ফেলো। করছো? করছো না। উত্তর দেখে নে। দ্রুত, শীঘ্র, অবিলম্বে, সত্বর। উত্তর ঠিক হয়েছে। অভিনন্দন অভিষেক দাস, এই গানের খেলা থেকে প্রথম 5 নম্বর গেছে তোমার ঝুলিতে। তোমাদের জন্য শুনছি এই খেলা থেকে আমাদের পরের গানটি। না থাকে অন্ধকার, না থাকে মোহ পাপ, না থাকে শোক পরিতাপ, হৃদয় বিমল হোক, প্রাণ সবল হোক, হৃদয় বিমল হোক, প্রাণ সবল হোক, বিঘ্ন দাও সারি, বরিশধারা মাঝে শান্তির বাড়ি, বরিশধারা মাঝে শান্তির গানটি শুনে নিলাম, দেখব তোমাদের জন্য এই গান থেকে কি প্রশ্ন আসছে। পর্দায় দেখছি। বলতে হবে গানে ব্যবহৃত বিমল শব্দের অর্থ কি? আবারও অভিষেক দাস ঘন্টা বাজিয়েছো। পরিশুদ্ধ বা নির্মল। কেউ চ্যালেঞ্জ করবে? কেউ চ্যালেঞ্জ করছো না। আমরা ঠিক উত্তরটি দেখে নেই পর্দায়। নির্মল, স্বচ্ছ, পবিত্র। ঠিক উত্তর অভিষেক দাস। আরো 5 নম্বর যাচ্ছে তোমার ঝুলিতে। অভিষেকের সাথে যখন খেলি তখন মনে হয় ও যখন উত্তরটা দিতে থাকে ওর চেহারাটা এমন হয়ে থাকে যে এই উত্তরটা ভুল হচ্ছে, কিন্তু কখনোই ভুল হয় না। এটা একটা কৌশল হতে পারে আমাদেরকে একটু ফাঁদে ফেলার। হতে পারে। তোমার এই ফাঁদে বারবার পড়ছি, ভাবছি ভুল হয়ে যাবে, কিন্তু আসলে ভুল হয় না। খুব চমৎকার অভিষেক। বাকিরা প্রস্তুত হয়ে নাও, তোমাদের জন্য পরের গান আসছে শ্রবণ যন্ত্রে। শালুকে সাজাইয়া সাজি শরতে শিশিরে নাহিয়া, শিউলি ছোপানো শাড়ি পরে ফেরো আগমনী গীত গাহিয়া, অঘ্রাণে মাগো আমন ধানের সুঘ্রাণে ভরে অবনী, হেরিনু পল্লী জননী। প্রশ্ন আসছে পর্দায়। গানে ব্যবহৃত অবনী শব্দের অর্থ কি? ঘন্টা বাজিয়েছো সানিয়ান। পৃথিবী। তুমি বলেছো অবনী শব্দের অর্থ পৃথিবী। কেউ চ্যালেঞ্জ করতে চাও সানিয়ানের এই উত্তরকে? সবাই মাথা নাড়ছো, এর অর্থ চ্যালেঞ্জ করতে চাও না। দেখি সানিয়ানের উত্তর ঠিক হয়েছে কিনা। পৃথিবী, ভূমি। চমৎকার সানিয়ান, তোমার ঝুলিতে যুক্ত হয়েছে 5 নম্বর। অভিনন্দন সানিয়ান। সময় হয়েছে আরো একটি গান শুনবার। পরের গান আসছে শ্রবণ যন্ত্রে। বুক ভেঙে ভেঙে পথে ঢেলে শুনি তো গান, বুক ভেঙে ভেঙে পথে ঢেলে শুনি তো গান, কত যুগ ধরে ধরে করেছে তারা সূর্য রচনা, কত যুগ ধরে ধরে করেছে তারা সূর্য রচনা। কি সুন্দর মধুর একটি গান শুনছিলাম, তবে সেই মাধুর্যে বেশিক্ষণ থাকার সময় নেই। প্রশ্ন আসছে পর্দায়। আহা বুক ভেঙে ভেঙে। গানে ব্যবহৃত শোণিত শব্দের অর্থ কি? চন্দন চ্যাটার্জি ঘন্টা বাজিয়েছো। রক্ত। চন্দন উত্তর দিয়েছো রক্ত। কেউ চ্যালেঞ্জ করতে চাও? কেউ চ্যালেঞ্জ করছো না। আমরা উত্তরটি দেখে নিচ্ছি পর্দায়। রক্ত একেবারে ঠিক উত্তর দিয়ে চন্দন চ্যাটার্জি, বরিশালের বন্ধু, পেয়ে যাচ্ছ 5 নম্বর। যদিও গানের মূর্ছনায় মেতে আছি, কিন্তু এর সাথে সাথে এক চরম প্রতিযোগিতাও কিন্তু চলছে একজন বাংলাবিদ বন্ধুর সাথে অন্যজন বাংলাবিদ বন্ধুর। কারণ এক একটা গানের সাথে আছে 5 নম্বর। এই 5 নম্বর যারা নিজের করে নিতে পারবে তারা কিন্তু সামনের দিকে এগিয়ে যাবে, আর একজন বাংলাবিদ বন্ধু
বিদায় নেবে। প্রস্তুত হয়ে নাও, পরের গান আসছে শ্রবণ যন্ত্রে। মায়ের ভাষার মান বাঁচাতে প্রাণ দিল আজ যারা, ওদের ভাষা প্রাণ পেল আজ ওরা যে বাছারা, আহা ওরা যে বাছারা। প্রশ্ন আসছে পর্দায়। গানে ব্যবহৃত বাঁকহারা শব্দটির অর্থ কি? ঘন্টা বাজিয়েছ অভিষেক দাস। বাকরুদ্ধ বা ভাষাহীন হয়ে পড়া। তুমি বলেছো বাকরুদ্ধ বা ভাষাহীন হয়ে পড়া। কেউ চ্যালেঞ্জ করতে চাও? করছো না, উত্তর দেখে নেই। বাকশক্তি লোপ পেয়েছে এমন নির্বাক, উত্তর ঠিক হয়েছে। অনেক অনেক অভিনন্দন অভিষেক, তোমার ঝুলিতে গেছে আরো 5 নম্বর। অভিষেক কিন্তু সব নম্বর একাই নিয়ে নিচ্ছে, বাকিদেরকেও কিন্তু এই প্রতিযোগিতায় সামিল হতে হবে। প্রতিযোগিতায় আছো কিন্তু পেরে উঠছো না এখন পর্যন্ত, সবাই আরো সতর্ক হয়ে নাও। তোমাদের জন্য পরের গানটি শুনছি শ্রবণ যন্ত্রে। জনতার সংগ্রাম চলবে, জনতার সংগ্রাম চলবে। আমরা তো সময়ের সারথি, নিশিদিন নিশিদিন কাটাবো বিনিদ্রোহ, নিশিদিন কাটাবো বিনিদ্রোহ। গান শুনছিলাম, গানে গানে আমরা বেশ উজ্জীবিত হয়ে উঠছিলাম। তবে এই মুহূর্তে প্রশ্ন আসছে পর্দায়। গানের সারথি শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে এবারে চন্দন চ্যাটার্জি? এই এখানে সারথি মানে যে চালনা করে, অর্থাৎ যেমন রথ চালনা করে, অর্থাৎ চালক, চালক অর্থে। যে রথ চালনা করে। চ্যালেঞ্জ করেছো প্রান্তি। সাথী। তুমি বলছো সাথী। কেউ চ্যালেঞ্জ করবে? আর দুটো উত্তর আছে আমাদের হাতে, আরো একজন চ্যালেঞ্জ করছো রাজ। বন্ধু। আর কেউ চ্যালেঞ্জ করবে? করছো না। আমরা ঠিক উত্তরটি দেখে নিচ্ছি পর্দায়। নেতা, তার মানে কি দাঁড়ালো? সারথি মানে আসলে যে রথ চালায়, রথের সঙ্গে যিনি বর্তমান, কাজেই চালক উত্তরটি ঠিক হয়েছে বলে আমার মনে হয়। কিন্তু আমরা আমাদের মধ্যে একজন অধ্যাপককে পেয়েছি, অধ্যাপক তারিক মঞ্জুর। একটা শব্দের আমরা বলি যে নানা রকম অর্থ থাকে, ফলে সারথি শব্দটা রথ যে চালায় সেই অর্থে সারথি ঠিক আছে। এমনকি যখন আমরা বলি সময়ের সারথি, তখন সময়ের নেতা বা অগ্রপথিক এরকম চিন্তা করা যায়। তবে যেহেতু চন্দন বলেছে চালক, ফলে এটা পরিষ্কারভাবে নেওয়া যাবে। তার মানে চন্দন চ্যাটার্জির উত্তরটি আমরা ঠিক ধরে নিচ্ছি। তুমি পেয়ে যাচ্ছ 5 নম্বর। চ্যালেঞ্জ করেছিলে প্রান্তি এবং রাজ, দুজনেই সাথী বন্ধু একই উত্তরটি দিয়েছো। যে উত্তরটি ভুল, তার মানে রাজ এবং প্রান্তি দুজনের কাছ থেকেই কেটে নিতে হচ্ছে 3 নম্বর। খেলা কিন্তু জমে উঠেছে। জোয়ার ভাটার যে কথা বারবার বলি, আজকে সেই জোয়ার ভাটা শুরু হয়ে গেছে। একদিকে নম্বর যুক্ত হচ্ছে, আর কেউ বা চ্যালেঞ্জ করে নম্বর খুইয়ে বসছো। আজকে কোন 9 জন বন্ধুকে নিয়ে আমরা সামনে যাব আর একজনকে বিদায় জানাবো। প্রস্তুত হয়ে নাও, গান আসছে শ্রবণ যন্ত্রে। কেমন জানি হয়ে গেল না? এত মন দিয়ে শুনছিলাম গানটা, এরপরে প্রশ্ন করছি বেরসিকের মতো। প্রশ্ন আসছে পর্দায়। স্পন্দন এই শব্দের অর্থ কি? এই দোলা। তুমি বলেছো দোলা। কেউ চ্যালেঞ্জ করতে চাও? গানের পাখিকে কেউ চ্যালেঞ্জ করতে চাও? চাও না, চ্যালেঞ্জ করছো প্রান্তি। হৃৎপিণ্ডের যে ওঠানামা ওইটা। তুমি বলেছো হৃৎপিণ্ডের যে ওঠানামা সেটি। আর কেউ চ্যালেঞ্জ করতে চাও? চাও না, উত্তর দেখে নি। মৃদু কম্পন, স্ফুরণ, তুলতুল, তোমার উত্তর একদম ঠিক হয়েছে। এ পর্যায়ে তারেক মঞ্জুর, আপনার সহযোগিতা চাইছি। প্রান্তির উত্তরটি কি নেব আমরা নাকি বাদ দিয়ে দেব? আচ্ছা, প্রথম কথা হলো স্পন্দন, সেটা আসলে হৃৎপিণ্ডের যে সূক্ষ্ম কম্পন বা দোলা, সেই অর্থে এটা দারুণ হয়। মানে সেদিক থেকে আমরা প্রান্তির নম্বর কাটতে পারছি না। অনেক ধন্যবাদ প্রান্তি, চ্যালেঞ্জ করেছিলে তুলতুলকে।
আমরা ওরকম কোনো পার্থক্য পাইনি তোমার উত্তর এবং তুলতুলের উত্তরের মধ্যে। একটু সতর্কভাবে খেলতে হবে, কারণ তুমি ইতোমধ্যেই 3 হারিয়েছো। তোমার এই দফা কোনো নম্বর কাটা যাচ্ছে না। শুনছি পরের গান শ্রবণ যন্ত্রে। আর জিত চিরদিন থাকবে, তবুও এগিয়ে যেতে হবে, বাধা বিঘ্ন না পেরিয়ে বড় হয়েছে কে কবে। আর জিত চিরদিন থাকবে, তবুও এগিয়ে যেতে হবে, বাধা বিঘ্ন না পেরিয়ে বড় হয়েছে কে কবে। আর জিত চিরদিন। এই গানটি একেবারে তোমাদের জন্য প্রযোজ্য। আমরা বারবার তোমাদের এই গানের কথাই মনে করিয়ে দেই। হারজিত থাকবে, এখানেও থাকছে। দেখা যাক এই গান থেকে কি প্রশ্ন আসে। কে হেরে যায় কে জিতে যায়। গানে বিঘ্ন শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? ঘন্টা বাজিয়েছো সানিয়ান, শুভ্র বিশ্বাস। বাধা। চ্যালেঞ্জ করছো তাসিব। বিপত্তি। তুমি বলছো বিপত্তি। বাধা, বিপত্তি, আর কোনো সমার্থক শব্দ কেউ বলতে চাও? কেউ বলছো না। আমরা উত্তরটি দেখছি পর্দায়। ব্যাঘাত, প্রতিবন্ধ, বিপদ, দুজন উত্তর দিয়েছে। আমি বিচারক মণ্ডলীর কাছে যাব। নম্বর কাটতে হবে না, নম্বর কাটার দরকার নেই তাসিবের, কিন্তু সানিয়ানের উত্তর তো অবশ্যই সঠিক। ঠিক। সানিয়ান, অভিনন্দন, ঠিক উত্তর দিয়ে পেয়ে যাচ্ছ 5 নম্বর। প্রস্তুত হয়ে নাও। চ্যালেঞ্জ করলে সতর্কভাবে করতে হবে। শুধুমাত্র তোমার যদি একটি ভিন্ন মত থাকে যে ওর উত্তরটি একেবারে হয়নি, সেক্ষেত্রে চ্যালেঞ্জ গ্রহণীয়, অন্যথায় নয়। পরের গান আসছে শ্রবণ যন্ত্রে, শুনে নাও। মন মরু মেঘের সঙ্গী, উড়ে চলে দিগ দিগন্তের পানে, নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে, রিমি ঝিম রিমি ঝিম রিমি ঝিম। প্রশ্ন আসছে পর্দায়। এই গানে দিগন্ত শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? ঘন্টা বাজিয়েছো মানে তাসিব। আকাশ মাটির যেদিকে গিয়ে মিশে গেছে বলে মনে হয়। কেউ চ্যালেঞ্জ করছো? দিগন্তের অর্থ আমরা সবাই জানি। এই গানে কোন অর্থে ব্যবহৃত হয়েছে? কেউ চ্যালেঞ্জ করবে? করছো না। উত্তর দেখে নি। পৃথিবীর সীমা যেখানে আকাশের সঙ্গে মিশেছে বলে মনে হয়। তোমার উত্তর ঠিক হয়েছে তাসিব। তোমার ঝুলিতে যুক্ত হয়েছে 5 নম্বর। অভিনন্দন তাসিব। চলে যাচ্ছি পরের গানে। শুনছি শ্রবণ যন্ত্রে। নস্টালজিয়ায় ভেসে গেলাম। বলতে চাই প্রশ্নের আগে যে শিপন ভাই এবং পুরো প্রযোজনা দলকে অনেক অনেক ধন্যবাদ। ওরা বোধহয় মেলাতে পারছে না, কিন্তু আমরা আমাদের শৈশবে ফিরে গিয়েছিলাম। অনেক ধন্যবাদ। গানটি শুনে নিলাম। আমাদের নতুন কুড়িরাও আমাদের সাথে আছে। তোমাদের জন্য প্রশ্ন দেখছি পর্দায়। গানে নিখিল শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? অনেকেই ঘন্টা বাজাতে চেয়েছো, কিন্তু সময় মতো ঘন্টা বাজিয়েছো। পৃথিবী, প্রকৃতি, সারা বিশ্ব। সমগ্র। চন্দন চ্যাটার্জি বলেছো পৃথিবী। পৃথিবী। তুমি বলছো সমগ্র। আমরা ঠিক উত্তরটি দেখব পর্দায়। সমগ্র একেবারে ঠিক উত্তর। রিফাত আসনিয়া, পেয়ে যাচ্ছ 5 নম্বর। চন্দন চ্যাটার্জি, উত্তরটি নিতে পারছি না, কেটে নিতে হচ্ছে 3 নম্বর। এবারে তোমাদের সামনে একে একে আসবে আরো 2টি গান, এবং এই 2টি গান শেষ 2টি গান, যেখান থেকে 5, 5, 10 নম্বর নিজের করে নেয়ার আছে, অথবা ভুল করে খুইয়ে বসতে পারো। তার মানে ক্ষিপ্রতার সাথে খেলো, সতর্কতার সাথেও খেলো। গান আসছে শ্রবণ যন্ত্রে।
ভেঙে ফেল কর রেলপাট রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী ওরে ও তরু নিশান বাজা তোর প্রলয় নিশান ধ্বংস নিশান উড়ুক প্রাচীর প্রাচীর বেদী। আবারও গানটি কেটে গেল, তার মানে হচ্ছে প্রশ্ন আসবে, প্রস্তুত হয়ে নাও, প্রশ্ন আসছে পর্দায়। এই গানে ভেদি শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? ঘন্টা বাজিয়েছো সিফাত। ভেদ করে। কেউ চ্যালেঞ্জ করতে চাও? করছো না, উত্তর দেখে নেই। ভেদ করে, চমৎকার চমৎকার। একটা সম্পূরক প্রশ্ন আছে, যে উত্তর দিতে পারবে তাকে, আমার তো কিছু নেই, আমার একটা কলম দিয়ে দেব। এখানে প্রাচীর দুইবার লেখা আছে, প্রাচীর প্রাচীর, প্রথম প্রাচীরের মানে কি? পূর্ব দিক। একদম ঠিক হয়েছে। যাও কলম নিয়ে আসো। পাইলটে লেখা হয় ভালো, পাইলটে কালি ধরে বেশি। সেই সাথে তোমাদের সবার জন্য থাকছে আমাদের শেষ প্রশ্ন, মানে শেষ একটি গান আমরা শুনবো শ্রবণ যন্ত্রে। কত প্রাণ হলো বলিদান মাঝে অশ্রু জলে কত বিপ্লবী বন্ধুর রক্তের বন্দিশালা ওই শিকল ভাঙা কত বিপ্লবী বন্ধুর রক্তের বন্দিশালা ওই শিকল ভাঙা তারা কি ফিরিবে তারা কি ফিরিবে আর সুপ্রভাতে যত তরুণ অরুণ গেছে। শেষ গানটি শুনছিলাম, এই গানটি থেকে প্রশ্ন আসছে এবার তোমাদের জন্য। ঘন্টা বাজিয়েছো খুলনা থেকে তাসিম। সিঁড়ি। বলছো সিঁড়ি। ঘন্টা বাজিয়েছো রাজ। মুক্তি লাভের পথ, মানে লাভের পথ। তুমি বলছো মুক্তি লাভের পথ। আর কেউ চ্যালেঞ্জ করবে? আমরা ঠিক উত্তরটি দেখছি পর্দায়। সিঁড়ি। সিঁড়ি ঠিক উত্তর। তাসিফ তোমার জন্য থাকছে 5 নম্বর। রাজ একরকম ভেবে উত্তরটি দিয়েছো, কিন্তু সিঁড়ি ঠিক উত্তর, সেই অর্থে তোমার উত্তরটি আমরা নিতে পারছি না, তার মানে কেটে নিতে হচ্ছে 3 নম্বর। সঙ্গীতের মূর্ছনায় বুধ হয়েছিলাম আর ভাবছিলাম এই সুন্দর সুন্দর গানগুলো থেকে কঠিন কঠিন প্রশ্ন কেন করতে হবে, কিন্তু এটাই খেলার নিয়ম। কিন্তু তোমরা আমাদেরকে হতাশ করনি, কঠিন কঠিন সব প্রশ্নের সহজ উত্তর দিয়ে দিয়েছো। এই খেলা শেষে ফল কি দাঁড়িয়েছে জানতে চাই সম্মানিত বিচারক মণ্ডলীর পক্ষে আনিসুল হকের কাছে। এই খেলা শেষে কে কত নম্বর পেলে একবারে বলে দিচ্ছি। HM সুহাইল সিফাত 10, অভিষেক দাস 15, আদিবা মহসিন 5, তাসিফ 15, প্রিয়ন্তী দাস প্রান্তি 2, সুরিজ মিত্র রাজ 2, রিফা তাসনিয়া 10, সানিয়ান শুভ্র বিশ্বাস 15, রশ্মি তুলতুল চৌধুরী 15, চন্দন চ্যাটার্জি 9। পর্বশিখরী হয়েছে শত শত জন, অভিষেক দাস, তাসিফ, সানিয়ান শুভ্র বিশ্বাস, রশ্মি তুলতুল চৌধুরী। মানে এই খেলায় কে বেশি সবথেকে বেশি কে পেয়েছে? এই পর্বে বেশি পেয়েছে অভিষেক দাস। তার মানে অভিষেক দাসকে আমরা পর্বশিখরী ধরে নিচ্ছি। রশ্মি তুলতুল চৌধুরী, অনুরোধ করছি তোমার পর্বশিখরীর উত্তরীয় অভিষেক দাসকে পড়িয়ে দেবার জন্য। বাংলা আমার এক ঠিকানা, বাংলা আমার শেষ, এই বাংলা তোমার আমার, এই বাংলাই বাংলা। এবারে শুরু করতে যাচ্ছি আমাদের আজকের তৃতীয় খেলা। এই খেলার নাম গানের স্রষ্টা কে। শ্রবণ যন্ত্রে একটি গান শুনতে পাবে, ওই গানটি শুনে দুপাশের পর্দায় প্রশ্ন আসবে, সেখানে প্রশ্ন করা হবে গীতিকার বা সুরকারকে, ঘন্টা বাজিয়ে উত্তর দিতে হবে। সঠিক হলে 5 পাচ্ছ, ভুল করলে 3 কাটা যাচ্ছে, চ্যালেঞ্জ করার সুযোগ রয়েছে, সেক্ষেত্রেও ভুল এবং ঠিক হলে 5 এবং 3 কাটা বা যুক্ত হবে। প্রস্তুত তোমরা?
আমরা প্রস্তুত, প্রথম গান আসছে শ্রবণ যন্ত্রে। ঘন্টা বাজিয়েছ প্রিয়ন্তী দাস প্রান্তি, সিলেটের বাংলাবিদ। উত্তর বলো। রবীন্দ্রনাথ ঠাকুর। তুমি বলেছো এই গানের গীতিকার এবং সুরকার রবীন্দ্রনাথ ঠাকুর। কেউ চ্যালেঞ্জ করতে চাও? কেউ চ্যালেঞ্জ করবে? করছো না। উত্তর দেখে নি। সুরকার এবং গীতিকার অতুল প্রসাদ সেন। উত্তর ভুল হয়ে গেল প্রান্তি, তোমার 3 নম্বর কাটা গেছে। পরের গান শুনছি এবার শ্রবণ যন্ত্রে। মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে। মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে, মাকে মনে পড়ে আমার। কেউ ঘন্টা বাজালে না, তার মানে কি কেউই পারছো না? উত্তর দেখবো পর্দায়? কেউই বলতে পারোনি, আমরা ঠিক উত্তরটি দেখে নিচ্ছি পর্দায়। গীতিকার প্রণব রায়, সুরকার সুধীর লাল চক্রবর্তী। সানিয়ান একেবারে মাথায় হাত দিয়ে রেখেছো, চন্দনও মাথায় হাত। কি জানা ছিল কিন্তু বলতে পারছিলে না? প্রস্তুত হয়ে নাও, তোমাদের জন্য আরো একটি গান আসছে শ্রবণ যন্ত্রে। আহা কি আনন্দ আকাশে বাতাসে। সত্যজিৎ রায়। তুলতুল চৌধুরী গান শুরু হওয়ার সাথে সাথে ঘন্টা বাজিয়েছে, কাউকে সুযোগই দেয়নি। যেহেতু গানের পাখি, ওর নিশ্চয় অনেক পরিচিত এই গানটা। দেখা যাক উত্তরটি ঠিক হলো কিনা। কেউ চ্যালেঞ্জ করতে চাও? কেউ চাও না? উত্তর দেখে নি। বাহ, চমৎকার। কিন্তু তুলতুল, তুমি তো গানটি শেষ হতেই দিলে না। আমরা তো একটু গাওয়া শুরু করেছিলাম, আমাদের গাইতেও দিলে না। এর শাস্তি হিসেবে গানটি একটু গেয়ে দাও। আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে, শাখে শাখে পাখি ডাকে কত শোভা চারিপাশে, শাখে শাখে পাখি ডাকে কত শোভা চারিপাশে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। অনেক ধন্যবাদ তোমাকে। শুনছি পরের গান শ্রবণ যন্ত্রে। ভুল করে বেঁচে গেছে। ভুল করে বাজালে কিছু করার নেই, আমরা বারবার সতর্ক করেছি, তোমার 3 নম্বর কাটা যাচ্ছে। শোনা 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 লোকে বল। তুলতুল চৌধুরী ঘন্টা বাজিয়েছো। আব্দুল লতিফ। আব্দুল লতিফ। কেউ চ্যালেঞ্জ করতে চাও তুলতুলের এই উত্তরকে? কেউ চাও না? উত্তর দেখে নি। উত্তর ঠিক হয়েছে। গীতিকার ও সুরকার আব্দুল লতিফ ঠিক উত্তর দিয়ে তুলতুল চৌধুরী পেয়ে যাচ্ছ 5 নম্বর। প্রস্তুত হয়ে নাও, খেলায় কিন্তু এখন ভীষণ উত্তেজনা চলছে। আমরা বুঝতেই পারছি কেউ কেউ একেবারে খাদের কিনারে চলে এসেছো, আর কেউ কেউ তরতর করে এগিয়ে যাচ্ছ। যারা কিনারে চলে এসেছো তাদের কিন্তু গতি বাড়াতে হবে। পরের প্রশ্ন, পরের গান শ্রবণ যন্ত্রে। ভালো আছি ভালো থেকো। সিফাত। রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ। রুদ্র মোহাম্মদ গীতিকার শহীদুল্লাহ এবং সুরকার কে? দুটোই। কেউ চ্যালেঞ্জ করতে চাও? কেউ চ্যালেঞ্জ করছো না, আমরা উত্তর দেখছি পর্দায়। সিফাত উত্তর দিয়েছো রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ, ঠিক উত্তর দিয়ে পেয়ে যাচ্ছ 5 নম্বর।
প্রস্তুত হয়ে নাও, তোমাদের জন্য পরের গান আসছে শ্রবণ যন্ত্রে। অভিষেক দাস, আবু জাফর। তুমি বলেছো গীতিকার এবং সুরকার আবু জাফর। কেউ চ্যালেঞ্জ করতে চাও? চাও না। উত্তর দেখে নি। উত্তর ঠিক হয়েছে। চমৎকার অভিষেক, তোমার ঝুলিতে যুক্ত হয়েছে আরো 5 নম্বর। এবারে তোমাদের জন্য শুনছি আমাদের পরের গান শ্রবণ যন্ত্রে। চন্দন চ্যাটার্জি, গান শুরু হবার সাথে সাথে ঘন্টা বাজিয়েছো, উত্তর বলো। ফজলে খোদা এবং আব্দুল জব্বার। প্রান্তি বলো। গীতিকার গোবিন্দ হালদার, সুরকার আপেল মাহমুদ। কেউ চ্যালেঞ্জ করতে চাও? আমরা উত্তর দেখছি পর্দায়। গীতিকার গোবিন্দ হালদার, সুরকার ও শিল্পী আপেল মাহমুদ। ঠিক উত্তর দিয়ে প্রান্তি পেয়ে যাচ্ছ 5 নম্বর। চন্দন, নম্বর তোমাকে দিতে পারছি না, উল্টে কেটে নিতে হচ্ছে 3 নম্বর। আমরা বারবার যেমনটি বলি, কখন যে জোয়ার আর কখন যে ভাটা, ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদের মঞ্চে এটা বোঝা বড় কষ্ট। তার আরও একটি দৃষ্টান্ত আমরা দেখলাম। বাকিরা প্রস্তুত হয়ে নাও, কারণ খেলা কিন্তু চূড়ান্ত ফল এখনো নির্ধারণ হয়নি। যে কেউ আজকে বাদ চলে যেতে পারো। প্রশ্ন আসছে শ্রবণ যন্ত্রে। আবারও প্রিয়ন্তী দাস প্রান্তি ঘন্টা বাজিয়েছে, উত্তর বলবে মাইক ছেড়ে। গীতিকার গৌরীপ্রসন্ন মজুমদার, সুরকার হেমন্ত মুখোপাধ্যায়। কেউ চ্যালেঞ্জ করতে চাও? করছো না? উত্তর দেখে নি। উত্তর ঠিক হয়েছে। উত্তর ঠিক হয়েছে। উত্তর ঠিক হয়েছে। উত্তর ঠিক হয়েছে। অনেক অনেক অভিনন্দন প্রান্তি। একটু আগে কাঁদছিলে, এবার হাসতে হবে। বড় একটা হাসি দেখতে চাই। তবে বাসার স্যার একটু আগে বলছিলেন না একটা শব্দেরই কত অর্থ, একটা কান্নারই কত অর্থ। একটু আগে ওর কান্নাটা দুঃখের ছিল, এই মুহূর্তে কান্নাটা কিন্তু সুখের, খুশির, আনন্দের। একদমই তাই। একটু হাঁপ ছেড়ে বাঁচারও কান্না, কারণ একেবারে হাল ছেড়ে দিয়েছিলে। ঠিক এভাবেই কিন্তু পাল্টে যেতে পারে সমীকরণ। এখনো সময় রয়েছে, চূড়ান্ত ফল হওয়ার আগে হয়ে যেতে পারে যে কোনো কিছুই যে কারোর সাথে। আর 2টো গান বাকি আছে এই খেলা থেকে। শুনবো দ্বিতীয় শেষ গানটি শ্রবণ যন্ত্রে। গান শুরু হবার আগে সুর শুনে ঘন্টা বাজিয়েছে এইচএন সুহাইল সিফাত। উত্তর শুনবো। কাজী নজরুল ইসলাম। কেউ চ্যালেঞ্জ করতে চাও? শুধুমাত্র খায়রুল বাশারের জন্য। পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল, জোয়ার এসেছে। গানটি এবার শুনে নিলাম। এবার গানটি শুনে ঘন্টা বাজিয়েছে আবার অভিষেক দাস। চ্যালেঞ্জ করছো সিফাতকে। সিফাত বলেছিল কাজী নজরুল ইসলাম। অভিষেকের উত্তর কি? গোবিন্দ হালদার, গীতিকার, আর সমরদার, সুরকার। তুমি বলো। ও তো পারতেছিল না, এই কারণে ওর তো এইটা চলে গিয়েছিল, তখন বাজিয়েছি। দুঃখিত। উত্তর দেখে নি। গোবিন্দ হালদার এবং সমর দাস। উত্তর ঠিক হয়েছে অভিষেক। সিফাত, গান শুরু হওয়ার আগে ঘন্টা বাজিয়েছিলে। অতি আত্মবিশ্বাস কখনো কখনো আত্মহত্যার শামিল, তার একটি দৃষ্টান্ত তুমি আজকে দেখিয়েছো। তোমার কাটা গেছে 3 নম্বর। এবং খেলার নিয়ম না মানার কারণে চন্দন, তোমারও কাটা যাচ্ছে 3 নম্বর। খুবই সতর্কভাবে খেলতে হবে। আর একটি মাত্র প্রশ্ন আছে আমাদের এই খেলা থেকে। শুনছি পরের গান। দাম দিয়ে কিনে। ঘন্টা বাজিয়েছে সুরিত মিত্র রাজ। আব্দুল লতিফ। সুরিত মিত্র রাজ বলেছে আব্দুল লতিফ। কেউ চ্যালেঞ্জ করতে চাও? করছো না? উত্তর দেখে নি। গীতিকার ও সুরকার আব্দুল লতিফ। ঠিক উত্তর দিয়ে রাজ পেয়ে যাচ্ছ 5 নম্বর। যেই 5 নম্বর রাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। রাজের অভিব্যক্তি দেখেও আমরা বুঝতে পারছি খুবই দরকার ছিল না রাজ এই 5টি নম্বর। ঠিক আছে।
সেই যে জগদ্দল পাথরের গল্পে আবার আমাদের ফিরে যেতে হচ্ছে। রাজের কাঁধেও চেপেছিল। এই প্রশ্নের ঠিক উত্তর দিয়ে মনে হলো পাথর নেমে গেছে। চমৎকার ভাবে খেলছি আমরা আজকের খেলা। শীর্ষ 10-এর খেলা এমনটাই হওয়া দরকার। কখন যে কি ঘটে যায় বলাই যাচ্ছে না। এলিটা করিম, আজকে অতিথি বিচারক হিসেবে আপনি এসেছেন, কেমন উপভোগ করছেন ইস্পাহানি মির্জাপুর? কেমন লাগলো এই লড়াই? টান টান উত্তেজনার মতন অবস্থা মনে হচ্ছে। আমি নিজেই খুবই কি বলবো, একটু একটু রাগও করছি যে একটু ভুল, রাগ করছি না, একটু ডিসঅ্যাপয়েন্টেড হচ্ছি যখন যে একটু ভুল করছে। যেরকম সিফাত একটু আগে যেটা করলো, একটু হাসিও আসছে, আবার খুব ভালো লাগছে যে এত মানে গানগুলো তো বেশ পুরনো এবং অনেকে আমি কিন্তু অনেকগুলো গানের আসলে গীতিকার সুরকারের নাম জানি না, তাদের থেকে শিখছি। খুবই ভালো লাগছে। এখন দেখি কি হয় শেষ পর্যন্ত। এরই সাথে প্রিয় দর্শক মণ্ডলী, সময় হয়ে গেছে ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদের আজকের পর্বে একটি বিরতি নেবার। বিরতির পরে যখন আমরা ফিরে আসব তখন আমরা জেনে যাব এই খেলা শেষে কে এগিয়ে গেল, কে বা একটু পিছিয়ে পড়লো, আর কে ঘুরে দাঁড়াচ্ছে। সেই ভাবনাগুলো সাথে নিয়ে বিরতিকে ভরপুর করে তুলুন ইস্পাহানি মির্জাপুর চায়ের চুমুকে। বাংলা আমার এক ঠিকানা, বাংলা আমার শেষ। এই বাংলা তোমার আমার, এই বাংলাই বাংলাদেশ, এই বাংলাই বাংলাদেশ, এই বাংলাই বাংলাদেশ। চায়ের চুমুকে সতেজ হয়ে ফিরে এলাম বিরতির পর। ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ ষষ্ঠ বর্ষের আজকের আয়োজনে টান টান উত্তেজনা চলছে এই মুহূর্তে। আমাদের এই মঞ্চে 10 জন সেরা বাংলাবিদ আছে আমাদের সঙ্গে। দ্বিতীয় খেলা শেষে সবচাইতে পিছিয়ে ছিল যৌথভাবে রাজ এবং প্রান্তি, দুজনের নম্বর ছিল 2 করে। কিন্তু তৃতীয় খেলা শেষে অনেক কিছুই পাল্টে গেছে, অনেক নম্বর যোগ হয়েছে, অনেকের নম্বর কাটা গেছে। কি হলো ফল, সেই ফল এবার জানবো বিচারক মণ্ডলীর পক্ষ থেকে। অধ্যাপক তারেক মঞ্জুর, আপনার কাছ থেকে। সেরা 10-এর এই পর্যায়ে এসে মানে তুমুল উত্তেজনা, এবং নম্বরের দিক থেকে শুনলেই বুঝতে পারবে যে এখনো পর্যন্ত কেউ হারেনি। HM সোহাইল সিফাত অবস্থান এখন 12, অভিষেক দাস 2টি সঠিক উত্তর দিয়ে 25, আদিবা মহসিন একেবারে চুপ ছিল, নম্বর আগের মতোই 5, তাসিবের আগের মতোই নম্বর আছে 15, প্রিয়ন্তী দাস প্রান্তি নম্বর এখন 6, সুরিত মিত্র রাজ নম্বর 7, রিফা তাসনিয়া 10, সানিয়ান শুভ্র বিশ্বাস 15, রশ্মি তুলতুল চৌধুরী 25, চন্দন চ্যাটার্জি 3, পর্বশিখরী অভিষেক দাস এবং তুলতুল চৌধুরী একই অবস্থানে আছে 25, এবং এই পর্যায়ে এই পর্বে 2 জনই 10 যোগ করেছে। আচ্ছা, অভিষেক তো অনেকক্ষণ পড়লই পর্বশিখরীর বন্ধনী, তো কিছুক্ষণ তুলতুল পড়ুক। আজকে ওদের মধ্যেই ঘোরাঘুরি করছে। দুজন তো সমানে সমান। অভিষেক, তুলতুলকে পড়িয়ে দাও। বাংলা আমার এক ঠিকানা, বাংলা আমার শেষ। এই বাংলা তোমার আমার, এই বাংলাই বাংলাদেশ। বাংলা আমার এক ঠিকানা, বাংলা আমার শেষ। এবারে শুরু করতে যাচ্ছি আজকের একেবারে শেষ খেলা। এই খেলায় সবথেকে মজার দিকটা আগে বলি। উত্তর যদি সঠিক হয় 10 নম্বর পেতে পারো সর্বোচ্চ, আর উত্তর ভুল করলে কি কি হয় সেটা তোমরা জানো, এবং প্রত্যেকে কিন্তু একবার করে সুযোগ পাবে অন্তত উত্তর দেবার। দুপাশের পর্দায় তোমার জন্য একটি ছবি আসবে সঙ্গীত অঙ্গনের একজন বিখ্যাত মানুষের। সেই ছবিটির একটি অংশ খোলা থাকবে, যেটি দেখে তুমি যদি সঠিক উত্তর দিতে পারো তবে পাবে পূর্ণ 10 নম্বর। তারপর যদি ওই ছবি থেকে উত্তর দিতে না পারো তবে আমরা দ্বিতীয় অংশটি খুলে দেব, সেখান থেকে যদি সঠিক উত্তর দিতে পারো তবে পাবে 8 নম্বর। তারপরও যদি তুমি উত্তর দিতে না পারো তৃতীয় অংশ খুলে দিব, সেখান থেকে সঠিক উত্তর দিতে পারলে পাবে 6 নম্বর। আর এখানে চ্যালেঞ্জ করার সুযোগ থাকছে, যে কোনো পর্যায়ে বন্ধুর উত্তর যদি ভুল মনে হয় চ্যালেঞ্জ করতে পারো। চ্যালেঞ্জ করে যদি তুমি 10 নম্বরের জন্য চ্যালেঞ্জ করো তাহলে 10 নিয়ে নিতে পারো, যদি 8 নম্বরের ক্ষেত্রে চ্যালেঞ্জ করো 8 নিয়ে নিতে পারো, 6 নম্বরের জন্য চ্যালেঞ্জ করো 6 নিয়ে নিতে পারো, আর চ্যালেঞ্জ করে ভুল করে ফেললে 3 নম্বর কাটা যাবে। তৃতীয় খেলা শুরু করার আগে কে আগে খেলবে, কে তারপরে খেলবে, এই ক্রম নির্ধারণটা অত্যন্ত জরুরি। সেই কাজটি আমরা এখন করব হিংটিং শটের মাধ্যমে।
চলে আসছি। বাংলা আমার এক ঠিকানা, বাংলা আমার শেষ, এই বাংলা তোমার আমার, এই বাংলাই বাংলাদেশ। বাংলা আমার এক ঠিকানা, বাংলা আমার শেষ, এই বাংলা তোমার আমার, এই বাংলাই বাংলাদেশ। খেলবে 1 নম্বর কে? তুলতুল না? 1 নম্বর পেয়েছে তুলতুল। 2 কে? 2 অভিষেক দাস, 3 চন্দন চ্যাটার্জি, 4 সিফাত, 5 তাসিফ, 6 রিফা, 7 সানিয়ান, 8 রাজ, 9 আদিবা, 10 প্রান্তি। তো সবার জন্য আর একটি মাত্র সুযোগ রয়েছে, একটি খেলা সুযোগ অনেকগুলোই পাবে ঠিক উত্তর দিয়ে নম্বর যুক্ত করার, অনেক এগিয়ে যাবার সুযোগ রয়েছে, পরের জনের সাথে ব্যবধান বাড়িয়ে নেবার সুযোগ রয়েছে। আমরা দেরি না করে শুরু করছি এবারের খেলা ছবির ধাঁধা। দেখে নিচ্ছি প্রথম প্রশ্ন পর্দায়। দ্বিতীয় সূত্র। তুলতুল দ্বিতীয় সূত্র চাইছো, তার মানে এখন খেলছো 8 নম্বরের জন্য। বলতে পারবে? তৃতীয় সূত্র। তৃতীয় সূত্র চাইছো, আসছে পর্দায়। 6 নম্বরের জন্য খেলছো। পারছি না। চ্যালেঞ্জ করেছো তাসিব। এন্ড্রু কিশোর। সানিয়ান অনেকক্ষণ ধরে চেষ্টা করছিলে কিন্তু ঘন্টা বাজলো না, সুযোগটা নিয়েছে তাসিব, বলছে এন্ড্রু কিশোর। ঠিক উত্তরটি দেখে নিচ্ছি পর্দায়। এন্ড্রু কিশোর ঠিক উত্তর দিয়ে তাসিব পেয়ে যাচ্ছ 6 নম্বর। তুলতুল উত্তরটা দিতে পারলে না, নম্বর কাটা যাচ্ছে না, তবে তাসিবকে অভিনন্দন। চমৎকার। প্রথমেই কিন্তু তুলতুলের নম্বর ছিনিয়ে নিয়েছে তাসিব, তবে তাসিবকে অবশ্যই প্রশংসা করতে হবে, কারণ এই ছবি দেখে খুব সহজে কিন্তু বের করে ফেলেছে এখানে এন্ড্রু কিশোর, বিখ্যাত গায়ক, অসংখ্য জনপ্রিয় চলচ্চিত্র গানের যিনি জন্ম দিয়েছেন সেই ব্যক্তির ছবি এখানে ছিল। এরপরে অভিষেকের পালা। অভিষেক প্রস্তুত তুমি? তোমার জন্য সূত্র আসছে পর্দায়। দ্বিতীয় সূত্র। পারছো না? দ্বিতীয় সূত্র খুলে দিচ্ছি। তৃতীয় সূত্র। তৃতীয় সূত্র খুলে দিচ্ছি। এটা হচ্ছে সমর দাস। তুমি বলেছো সমর দাস, চ্যালেঞ্জ করেছো রশিদ। গোবিন্দ হালদার। তুমি বলেছো গোবিন্দ হালদার। আর কেউ চ্যালেঞ্জ করতে চাও? কেউ চ্যালেঞ্জ করছো না, উত্তর দেখে নি। খান আতাউর রহমান। অভিষেক দাস, তোমার উত্তর ঠিক হয়নি, তোমার কোনো নম্বর কাটা যাচ্ছে না। চ্যালেঞ্জ করেছিলে রশি তুলতুল চৌধুরী, হারিয়ে বসেছো 3। তুলতুল নিজের খেলার সময় ঠিক উত্তর দিতে পারোনি, তোমার জন্য সুযোগ রয়েছে একমাত্র চ্যালেঞ্জ করার, কিন্তু সেখানে ঠিক উত্তর না দিতে পারলে কিন্তু নম্বর কাটা যাচ্ছে। একটু সচেতনভাবে খেলতে হবে সবাইকেই। এবারে চন্দন চ্যাটার্জি, তোমার জন্য প্রশ্ন। প্রথম সূত্র দেখছি পর্দায়। পরের অংশ। 10 নম্বরের জন্য খেলতে পারলে না, পরের সূত্র খুলে দিচ্ছি। খেলছো 8 নম্বরের জন্য। পরের অংশ। তৃতীয় সূত্র চাইছো, খেলছো 6 নম্বরের জন্য। সাবিনী ইয়াসমিন। কেউ কি চ্যালেঞ্জ করতে চাও? আমরা উত্তর দেখছি পর্দায়। পাপিয়া সারোয়ার। উত্তর ঠিক হলো না, সুযোগ নিয়েছিলে, তুমি নিজেও নিশ্চিত ছিলে না, কেউ চ্যালেঞ্জও করনি। চন্দন, তোমার কোনো নম্বর যুক্ত হচ্ছে না, কোনো নম্বর কাটাও যাচ্ছে না। চন্দন, আশা হারিও না, এখনো সুযোগ আছে, কারণ একটি বার যদি তুমি সঠিক করতে পারো 10 নম্বর নিয়ে তুমি কিন্তু সামনের দিকে এগিয়ে যেতে পারো। এরপরে আছো সিফাত। প্রস্তুত তুমি? প্রস্তুত আমরা। প্রস্তুত দুপাশের পর্দা। প্রশ্ন আসছে পর্দায়। দ্বিতীয় সূত্র। দ্বিতীয় সূত্র খুলে দিচ্ছি 8 নম্বরের জন্য। তৃতীয় সূত্র। তৃতীয় সূত্র খুলে দিচ্ছি। আলতাফ মাহমুদ। সিফাত বলেছে। কেউ চ্যালেঞ্জ করতে চাও? চাও না, উত্তর দেখে নি। আলতাফ মাহমুদ। সিফাত, তোমার উত্তর ঠিক হয়েছে, কিছুটা দ্বিধায় ছিলে কিন্তু সঠিক উত্তর দিয়েছো, আর সাহসিকতার পুরস্কার হিসেবে পেয়েছো 6 নম্বর। এবার খেলছি খুলনার বন্ধু তাসিবের সঙ্গে। তোমার জন্য ছবির ধাঁধা আসছে পর্দায়। খেলছো 10 নম্বরের জন্য, বলতে হবে কে? রুনা লাইলা। কেউ চ্যালেঞ্জ করতে চাও? তাসিব কিন্তু 10 নম্বরের জন্যই খেলেছে, কোনো দ্বিতীয় বা তৃতীয় সূত্রের সাহায্য নেয়নি। উত্তর দেখছি পর্দায়। রুনা লাইলা ঠিক উত্তর দিয়ে তাসিব পেয়ে যাচ্ছ 10 নম্বর। চমৎকার। তাসিব কিন্তু এই খেলায় দারুণভাবে খেলে চলেছে।
নিজের নম্বর তো নিচ্ছেই, অন্যের গুলোও নিয়ে নিচ্ছে। বাকিরা প্রস্তুত হয়ে নাও, দেখো তাসিবের নম্বরটা নিয়ে নিতে পারো কিনা তোমরা। এরপরে রিফা, তোমার পালা। ঢাকার বাংলাবিদ রিফা তাসনিয়া। দ্বিতীয় সূত্র। দ্বিতীয় সূত্র খুলে দিচ্ছি 8 নম্বরের জন্য। তৃতীয় সূত্র। তৃতীয় সূত্র খুলে দিচ্ছি 6 নম্বরের জন্য। হাসন রাজা। তুমি বলেছো হাসন রাজা। কেউ চ্যালেঞ্জ করতে চাও? কেউ চ্যালেঞ্জ করছো না, বোঝাই যাচ্ছে এটি হাতে আঁকা একটি ছবি, হয়তো সেই সময়ে ক্যামেরার অতটা ব্যবহার ছিল না। উত্তর দেখে নিই। হাসন রাজা ঠিক উত্তর, এবং রিফা কিন্তু পাগড়িটা দেখে তারপর উত্তরটা দিয়েছে তৃতীয় সূত্র দেখে। রিফার ঝুলিতে যুক্ত হয়েছে 6 নম্বর। এবারে খুলনার বাংলাবিদ সানিয়ান শুভ্র বিশ্বাস, যে অনেকক্ষণ ধরে চ্যালেঞ্জ করার চেষ্টা করছিলে, অনেকের উত্তরই জানা ছিল। দেখা যাক তোমার ভাগ্যে কি থাকছে। তোমার জন্য দেখছি ছবির ধাঁধা পর্দায়। আব্দুল লতিফ। দ্বিতীয় সূত্র চাও না, উত্তর দিচ্ছ আব্দুল লতিফ। কেউ চ্যালেঞ্জ করবে? চ্যালেঞ্জ করলে 10 নম্বর। সানিয়ান সুযোগ নিচ্ছ 10 নম্বরের জন্য, দেখে নিচ্ছি পর্দায়। আব্দুল লতিফ ঠিক উত্তর দিয়ে সানিয়ান শুভ্র বিশ্বাস পেয়ে যাচ্ছ 10 নম্বর, এবং সেই সাথে নিজের অবস্থান কিন্তু বেশ নিরাপদ করে নিয়েছো। চমৎকার চমৎকার। সানিয়ান শুভ্র বিশ্বাস কাউকে সুযোগই দিল না, কঠিন একটি প্রশ্নের সহজ উত্তর দিয়ে দিল, আর প্রথম সূত্রে উত্তর দিয়ে 10 নম্বর নিজের করে নিয়েছে। বাকিরা প্রস্তুত হয়ে নাও, এরপরে খেলবো সুরিদ মিত্র রাজ, আমাদের কুমিল্লার বাংলাবিদ তোমার সাথে। প্রথম সূত্র আসছে পর্দায়। 10 নম্বরের জন্য খেলছো, পারছো? পরের 8 নম্বরের জন্য খুলে দিচ্ছি দ্বিতীয় সূত্র, পারছো? পরের অংশ। 6 নম্বরের জন্য খুলে দিচ্ছি তৃতীয় সূত্র, পারছো? চ্যালেঞ্জ করছো তাসিব। আসিফ আকবর। তুমি বলেছো আসিফ আকবর। আর কেউ চ্যালেঞ্জ করতে চাও? রিফা তো ধুরই বলে বসেছে, কারণ আমি দেখছিলাম যখন প্রথম সূত্র মানে কোনো সূত্রই ছিল না এবং রাজ দ্বিধান্বিত ছিল, রিফা তখন রীতিমতো নাচছিল তার জায়গায় দাঁড়িয়ে যে আমি পারি। কিন্তু সুযোগটা নিয়ে নিয়েছে তাসিব। ঠিক হলো কিনা? কেউ যেহেতু চ্যালেঞ্জ করছো না, উত্তর দেখছি পর্দায়। আসিফ আকবর, শাবাশ তাসিব, সবার নম্বর নিজের করে নিচ্ছ একেবারে। আরো 6 নম্বর যুক্ত হচ্ছে তোমার ঝুলিতে। চমৎকার চমৎকার, অভিনন্দন তাসিব। এবারে আদিবা মহসিন, তোমার পালা, প্রস্তুত হয়ে নাও। তোমার জন্য প্রথম সূত্র আসছে পর্দায়। একটা অংশ। আরো একটি অংশ খুলে দিচ্ছি 8 নম্বরের জন্য। আরেকটি অংশ। 6 নম্বরের জন্য তৃতীয় সূত্র খুলে দিচ্ছি। কাজী নজরুল ইসলাম। তুমি বলেছো কাজী নজরুল ইসলাম, চ্যালেঞ্জ করেছো চন্দন চ্যাটার্জি। বলো তোমার উত্তর। নজরুল ইসলামই। তোমার উত্তরও কাজী নজরুল ইসলাম। তার মানে যদি এই উত্তরটি ঠিক হয়ে থাকে তবে তোমার 3 নম্বর কাটা যাচ্ছে। উত্তর দেখে নিই। কাজী নজরুল ইসলাম। চমৎকার আদিবা মহসিন। জগদ্দল পাথরটা জানি কোথায় চলে গেল। 4টি খেলা শেষে প্রথমবারের মতো আদিবার মুখে আমরা হাসি দেখতে পেয়েছি। আমি অত্যন্ত দুঃখিত চন্দন, এই কঠিন রায় আমাকে জানাতে হচ্ছে। খেলার নিয়ম তুমি আরো একবার ভঙ্গ করেছো, তোমার 3 নম্বর কাটা যাচ্ছে। আর একজন বন্ধু বাকি আছো, প্রিয়ন্তী দাস প্রান্তি। কান্নাকাটি ছেড়ে এখন অনেকটাই স্বস্তির নিঃশ্বাস ফেলছো, এর অনেকগুলো কারণ রয়েছে। দেখা যাক এবার তোমার জন্য খেলা হবে। তোমার জন্য ছবির ধাঁধা আসছে পর্দায়। 10 নম্বরের জন্য খেলছো, পারলে 10 নম্বর। দ্বিতীয় সূত্র। দ্বিতীয় সূত্র চাইছো, পারলে 8 নম্বর। তৃতীয় সূত্র চাইছো, পারলে 6 নম্বর। বলতে হবে উনি কে। পারছি না। পারছো না। কেউ চ্যালেঞ্জ নিতে চাও? ঝুঁকি নিচ্ছ সানিয়ান শুভ্র, অনেক নম্বর আছে। 3 নম্বর না হয় হারালাম, কি যায় আসে। মনির খান। প্রিয়ন্তী দাস প্রান্তি, কোন উত্তর দাওনি, ছেড়ে দিয়েছো। উত্তর দেখছি পর্দায়। মনির খান ঠিক উত্তর দিয়ে 6 নম্বর পেয়ে যাচ্ছ সানিয়ান শুভ্র বিশ্বাস। টান টান উত্তেজনাপূর্ণ একটি খেলা শেষ হয়ে গেল, আর সেই সাথে শেষ হয়ে গেল আমাদের আজকের পর্বের সব কয়টি খেলা। এরপর আর কারো কোনো সুযোগ থাকছে না কোনো নম্বর নেয়ার কিংবা হারানোর।
শুধুমাত্র চূড়ান্ত ফলের অপেক্ষা, যেখান থেকে আমরা জেনে যাব কোন 9 জন বন্ধু থেকে যাচ্ছ আমাদের সঙ্গে আর কোন এক বন্ধু বিদায় নিচ্ছ। ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ ষষ্ঠ বর্ষের আজকের আয়োজন থেকে নিয়ে নিচ্ছে একটি বিরতির সময়টুকু ভরে উঠুক ইস্পাহানি মির্জাপুর চায়ের চুমুকে। বাংলা আমার এক ঠিকানা, বাংলা আমার শেষ। এই বাংলা তোমার আমার, এই বাংলাই বাংলাদেশ, এই বাংলাই বাংলাদেশ, এই বাংলাই। বিরতির পরে আবারও আমন্ত্রণ জানাচ্ছি ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ ষষ্ঠ বর্ষের আজকের পর্বে। টান টান উত্তেজনায় ভরপুর এক পর্ব, যেখানে একটি মুহূর্তের জন্য আমরা চোখ সরাতে পারিনি অন্য কোথাও, কারণ প্রত্যেকটি মুহূর্তে খেলার গতি পথ পরিবর্তিত হয়েছে। এই মুহূর্তে সে হারে তো সেই মুহূর্তে ও যেতে, এরকম করতে করতে কিন্তু আজকে একেবারে শেষের দিকে চলে এসেছি। প্রিয় দর্শক মণ্ডলী, চূড়ান্ত ফল ঘোষণা করার আগে আপনাদেরকে জানিয়ে দিয়ে রাখি, দেশ সেরা বাংলাবিদ পেতে যাচ্ছে 10 লক্ষ টাকার মেধাবৃত্তি, দ্বিতীয় সেরা বাংলাবিদ পাচ্ছে 3 লক্ষ টাকার মেধাবৃত্তি এবং তৃতীয় সেরা বাংলাবিদ পাচ্ছে 2 লক্ষ টাকার মেধাবৃত্তি। শীর্ষ 10 বাংলাবিদ প্রত্যেকে পাচ্ছে একটি ল্যাপটপ, ব্যক্তিগত গ্রন্থাগারের জন্য বই এবং আলমারি। আজকে যেমন মেধার লড়াই হচ্ছিল, আমার কাছে মনে হয় আজকে আরেকটা লড়াই হচ্ছিল, স্নায়ুর যুদ্ধ। একেবারেই প্রত্যেকেই আসলে খুব মেধাবী, প্রত্যেকে নিজেদেরকে প্রমাণ করে এসেছো এবং আজকের খেলার জন্য প্রস্তুতিও নিয়ে এসেছো। মেধার লড়াই ছিল, অনেক কৌশলের লড়াই ছিল, একই সাথে স্নায়ুর লড়াইও ছিল। আমরা অনেক বন্ধুকে সেই জায়গায় কিন্তু বারবার পিছিয়ে যেতে দেখেছি। এবং আমি অত্যন্ত খুশি একটি কারণে, যে অস্থির প্রান্তি অনেক অস্থির থাকে, শেষ উত্তরটা সে সচেতনভাবে ছেড়ে দিয়েছে, হ্যাঁ, কোনো প্রকার ঝুঁকি না নিয়ে। এই কৌশলটাও কিন্তু ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদের একটা কৌশল, যেটি আমাদেরকে টিকিয়ে রাখতে সাহায্য করে। চমৎকার প্রান্তি। সময় কিন্তু শেষ, চূড়ান্ত ফল আমাদের কাছে চলে এসেছে। কিছুক্ষণের মধ্যে আমরা জেনে যাব কোন এক বন্ধু আজকে আমাদেরকে বিদায় জানাবে। আমাদের হাতে চূড়ান্ত ফল এসে পৌঁছে গেছে। এবারে একে একে তোমাদের নম্বর ঘোষণা করছি। চূড়ান্ত ফল যখন ঘোষিত হবে তখন একটি মধুর সমস্যার সমাধান এখানে হবে আজকে। একদিকে অভিষেক আর একদিকে তুলতুল, দুজনেই পর্বশিখরীর এই বন্ধনী নিয়ে কাড়াকাড়ি করছিল। চতুর্থ খেলা শেষে এই সমস্যার সমাধান হয়েছে, কারণ নতুন একজন বন্ধু কিন্তু সবাইকে ছাপিয়ে উপরে উঠে এসেছে। যে বন্ধুর পেয়েছে 34, খুলনা থেকে এসেছে আমাদের ছোট্টখাট্ট বন্ধু তাসিফ। অভিনন্দন তাসিফ, আমাদের খুলনার বাংলাবিদ হয়ে গেছে পর্বশিখরী। তুলতুলকে অনুরোধ করছি পর্বশিখরী উত্তরীয় তাসিফকে পড়িয়ে দেওয়ার জন্য। বাংলা আমার এক ঠিকানা, বাংলা আমার শেষ। এই বাংলা তোমার আমার, এই বাংলাই বাংলাদেশ। তাসিফ তো পর্বশিখরী, তারপরে কে আছে? এর পর যার নাম ঘোষণা করতে চাচ্ছি, সে কিন্তু এতক্ষণ শীর্ষ 1, 2, 3-এর মধ্যে ছিল না, কিন্তু তর করে এগিয়ে এসেছে এই পর্যায়ে। শেষ খেলা থেকে অনেক নম্বর নিজের ঝুলিতে নিয়েছো, 15। খুলনার বাংলাবিদ সানিয়ান শুভ্র বিশ্বাস, মোট নম্বর 31। অভিনন্দন সানিয়ান। সানিয়ানের পরপরই আছে 25 নম্বর নিয়ে চট্টগ্রামের বাংলাবিদ অভিষেক দাস। তার পর আছে চট্টগ্রামের আরেক বাংলাবিদ, পেয়েছো 22, রশ্মি তুলতুল চৌধুরী। এর পর আছো ঢাকার বাংলাবিদ, 18 পেয়েছো HM সুহাইল সিফাত। এরপর আছো ঢাকার আরো এক বাংলাবিদ, পেয়েছো 16, রিফা তাসনিয়া। তার পর আজকে পুরো সময় মন খারাপ করে খেলেছো, শেষের দিকে হাসিতে উদ্ভাসিত হয়েছো বরিশালের বাংলাবিদ আদিবা মহসিন। আদিবার ঝুলিতে আছে 11 নম্বর। এরপর আছো 7 নম্বর নিয়ে কুমিল্লার বাংলাবিদ, একেবারে খাদের প্রান্তে চলে গিয়েছিলে, সেখান থেকে ঘুরে এসেছো সুরিদ মিত্ররাজ। এরপরে যার নাম ঘোষণা করছি, কেঁদে কেটে ভাসিয়েছিল কিন্তু ঠিকই শেষ মুহূর্তে ঘুরে দাঁড়িয়েছে, সিলেটের বাংলাবিদ প্রিয়ন্তী দাস প্রান্তি, পেয়েছো 6। খেলার নিয়ম না মানার কারণে আজকে যার নম্বর বারবার কাটা গেছে, তার মেধা নিয়ে আমাদের সামান্যতম প্রশ্ন নেই। বরিশালের বাংলাবিদ চন্দন চ্যাটার্জি, আমি অত্যন্ত দুঃখিত যে আজকে তোমার নাম ঘোষণা করতে হবে। এটি অনুষ্ঠানের শুরুতে
এই ধরনের কোনো প্রস্তুতি অন্তত আমাদের ছিল না, আমরা ঘূর্ণাক্ষরেও এটি ভাবিনি। তুমি আমাদের কাছে চলে আসবে। চন্দন নম্বর যুক্ত করেছিলে নিজের ঝুলিতে, কিন্তু বারবার ভুল উত্তর কিংবা ভুল সময়ে ঘন্টা বাজিয়ে নম্বর কাটা যেতে যেতে তোমার কোনো নম্বরই আর রইল না। যদি আজকে প্রান্তি এবং রাজ এই দুজনের অবস্থান ছিল একই রকম ভাবে তলানির দিকে, দুজনকেই বেশ চিন্তিত মনে হচ্ছিল। যতটা না তারা নিজেরা ঘুরে দাঁড়িয়েছে, তুমিও তাদেরকে অনেকটাই সাহায্য করেছো নিজে পিছিয়ে গিয়ে। আমরা অত্যন্ত দুঃখিত চন্দন যে আজকের এই জায়গা থেকে তোমাকে আমাদের বিদায় জানাতে হবে। কিছু বলতে চাও? শীর্ষ 10 থেকে প্রথম যে বন্ধু বিদায় নেবে এটি আমি কখনোই ভাবিনি চন্দন। আমরা অনেক অনেক মনে রাখবো তোমাকে, এই মঞ্চ তোমাকে মনে রাখবে, তুমি অনেক দিন আমাদের স্মৃতিতে থাকবে, বড় বড় কাজ করবে। যেন সবসময় যেটি বলি, টেলিভিশনের পর্দায় পত্রিকার পাতায় তোমার খবর পড়ে আমরা গর্বিত হতে পারি। আশীর্বাদের ডালি সাজিয়ে বসে আছেন আমাদের সম্মানিত বিচারক মণ্ডলী, এগিয়ে যাও। চন্দন চ্যাটার্জি আজকে বিদায় নিল বরিশালের বাংলাবিদ। সেরা 10 থেকে আমাদের প্রথম কোনো এক বন্ধুকে চলে যেতে হলো, এবং যেমনটা বলছিলাম এই খেলায় তোমরা প্রত্যেকে সমানভাবে পারদর্শী, প্রত্যেকে সমানভাবে প্রতিভাবান, এই ব্যাপারে আমাদের কারো কোনো সন্দেহ নেই। আসলে আজকের পর্ব থেকে এর সামনে যাই ঘটবে প্রতি জায়গাতেই আমরা জানি আমরা অবাক হব, বিস্মিত হব, আমাদের অনাকাঙ্ক্ষিত এরকম অনেক ঘটনাই ঘটতে থাকবে। সেই জন্য সতর্কভাবে খেলতে হবে সবাইকে। তবে সেই জন্য আরও এক পর্ব পর্যন্ত অপেক্ষা আছে। আপাতত আজকে যারা আছো সবাই স্বস্তির নিঃশ্বাস ছাড়তে পারো। এই 9 জন একেবারে নিরাপদ আছো, চলে যাচ্ছ আমাদের দিকে, সামনের দিকে পরের পর্বের জন্য। সবাইকে অনেক অনেক অভিনন্দন, ডেকে নিচ্ছি সামনের দিকে। বাংলা আমার এক ঠিকানা।